স্টুডেন্টস, চলে এলাম চক্রক্রমিক রাশির উৎপাদক বিশ্লেষণ পার্ট 2 ক্লাসের জন্য। তো তোমরা যারা গত ক্লাসে আমার ভিডিওটা দেখেছো, তারা একটু দেখো যে এখানে আমি আজকে সলভ করবো তোমাদের 4 নং প্রবলেম। তো এর আগে কিন্তু একটা প্রবলেম আছে 3 নং প্রবলেম, যেটা আমি স্কিপ করে দিয়েছি, কারণ ওই প্রবলেমটা আশা করি তোমরা একটু চেষ্টা করলেই পারবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা 4 নং প্রবলেমটা সলভ করি। তো মনে আছে তো যে এই ধরনের প্রবলেম গুলো সলভ করতে গেলে সাধারণত অ্যান্সারটা কিরকম আসে, মনে আছে? অ্যান্সারটা আসে এরকম: a মাইনাস বি, বি মাইনাস সি, তারপর হচ্ছে সি মাইনাস এ। সাধারণত অ্যান্সার গুলো এরকম আসে, এবং আমরা এদের ভিতর থেকে সর্বপ্রথম কাকে মেলানোর চেষ্টা করবো বলেছিলাম, মনে আছে? আমরা সর্বপ্রথম এই এ মাইনাস বিটা মেলানোর চেষ্টা করব, এবং এই এ মাইনাস বি মেলানোর জন্য আমরা সবসময় এই এ এর বেশি পাওয়ারযুক্ত পদটা খুঁজে খুঁজে আগে লিখবো। মনে পড়ে বলেছিলাম যে যেখান থেকে আমরা সরাসরি এ মাইনাস বি পাবো, যেমন এখান থেকে আমরা সরাসরি এ মাইনাস বি পাবো, এটাকে কিন্তু আমরা কোনো রকম ধরবো না বা এটাকে আমরা ভাঙাবো না। বাদ বাকি যারা আছে এদের এখান থেকে কিন্তু আমরা সরাসরি এ মাইনাস বি পাচ্ছি না, তাই আমরা যেটা করবো এদেরকে ভেঙে আবার নতুন করে এলোমেলো করে সাজাবো, প্রত্যেকবার দুইটা করে পদ সাজাবো। ওকে, দুইটা করে পদ, এবং সেই যে দুইটা করে পদ সাজাবো তাদের ভিতরে আমরা কাকে আগে রাখবো? অলওয়েজ আমরা যেহেতু বানাবো এ মাইনাস বি, তাহলে এ যেখানে যেখানে আছে এবং তার ভিতরে বেশি পাওয়ার যুক্ত এ যেখানে যেখানে আছে সেইগুলোকে আমরা খুঁজে খুঁজে আগে আগে সাজাবো। তাহলে হবে কি যে আমাদের ওই এ মাইনাস বিটা বানাতে সুবিধা হবে। এবং আমি ওই যে প্রত্যেক দুইটা পদ সাজাবো, সেখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম যে সেখানে যদি প্রথমটা প্লাস হয় তো দ্বিতীয়টা হবে মাইনাস, আর প্রথমটা যদি মাইনাস হয় তার দ্বিতীয়টা হবে প্লাস। তো চলো এই অঙ্কটা করতে করতে সেটা আবার মনে পড়ে যাবে আমাদের, ইনশাল্লাহ। তো এখন এখান থেকে আমরা পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে এখানে বিসি দিয়ে ভিতরে গুণ করে দেবো, তাহলে বিসি দিয়ে ভিতরে গুণ করলে আসবে এখানে বি কিউব সি মাইনাস এখানে আসবে বি সি কিউব, তারপরে এখানে প্লাস সি এ দিয়ে যদি এখানে গুণ করি তাহলে আসবে এখানে সি কিউব এ মাইনাস এখানে যদি সি এ দিয়ে গুণ করি তাহলে এখানে আসবে সি এ কিউব, আর প্লাস এ বি ইনটু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটাকে কিন্তু আমরা ভাঙবো না বলেছিলাম, কারণ ওখান থেকে আমি এ মাইনাস বি আমার যেটা প্রয়োজন, যেটা টার্গেট, সেটা আমরা পাবো। ওকে, তো এখন আমরা কি করব, এখান থেকে আমরা দুইটা দুইটা করে পদ সাজাবো। ওকে, দুইটা দুইটা করে পদ সাজাবো, তাহলে তার ভিতরে আমরা যেহেতু এম এন বি বানাবো, এ এর বেশি পাওয়ার যুক্ত পদ কোথায় আছে সেটা আগে খুঁজবো। এখানে এ টোটালি নাই, এখানেও এ নাই, এখানে এ আছে, আবার এখানেও এ আছে, এদের ভিতরে বেশি পাওয়ার আছে কোথায়? এখানে। এটাকে আমরা আগে রাখবো মাইনাস সি এ কিউব। ওকে, এখন এটার পাশে এমন কাউকে এনে সাজাতে হবে, এটার পাশে এমন কাউকে এনে সাজাতে হবে, এই যে এটা আমি নিয়ে নিয়েছি অলরেডি, খেয়াল রাখবা, আমি একটু মার্ক করে দিচ্ছি। এটা অলরেডি আমাদের নেওয়া হয়ে গেছে এবং এটা এখানে লিখেও রাখি। ওকে, মাইনাস সি এ কিউব। এখন একটু খেয়াল করে দেখো যে আমাদের এখানে এই 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 বাকি যে তিনটা পদ আছে, এই বাকি তিনটা পদের ভিতরে যে কোনো একটা পদ আসলে এটার পাশে বসাতে হবে। তো যেহেতু এখানে মাইনাস আছে, আমি পরেরটা অবশ্যই প্লাস নিয়ে ট্রাই করবো, এতে আমার অপশন কমে আসবে, খুঁজতে সুবিধা হবে। ওকে, তো আমার প্লাস আছে এই একটা টার্ম, এই একটা টার্ম, দুইটা অংশ আমার প্লাস আছে, তাহলে এদের ভিতরে যে কোনো একটা এখানে বসাতে হবে আসলে। তো চলো আমি চেক করে করে দেখি কাকে বসালে কাজ হয়। প্রথমটাই আমি আগে বসিয়ে দেখি কাজ হয় কিনা, না হলে আমি দ্বিতীয়টা বসিয়ে চেক করে দেখবো। তো এখানে বি কিউব সি আছে, তাহলে এখানে আমি প্লাস বি কিউব সি এটা লিখে দিই, তাহলে এখান থেকে মাইনাস সি কমন যায়, থাকে এ কিউব মাইনাস বি কিউব। ওকে, এই যে এ কিউব মাইনাস বি কিউব এসেছে, সরাসরি এ মাইনাস বি আসেনি। আমি তোমাদের বলেছিলাম, মনে আছে, যে সরাসরি এ মাইনাস বি না এসে, এ মাইনাস বি যদি সরাসরি না আসে, না আসুক, সমস্যা নেই, এটা আসলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর না আসলে এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার কিংবা এ কিউব মাইনাস বি কিউব কিংবা এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, এই চারটার যে কোনো একটা আসলেও চলবে। আমি এই কথা বলেছিলাম, মনে আছে কি? তো এখানের এই চারটার যে কোনো একটা যদি আসে, তাহলে সেখান থেকে আমি সূত্র ব্যবহার করেও এ মাইনাস বি কে বের করে নিয়ে আসতে পারবো। ওকে, তাহলে চলো, যেহেতু আমাদের এ কিউব মাইনাস বি কিউব এসে গেছে, তো আর কোনো চিন্তা নেই, আমরা এখানে পাশে এই প্লাস বি কিউব সি এটাকে বসিয়ে দেবো। আমরা চেক করে দেখলাম এটা হলেই আমাদের কাজ হয়ে যাবে, অর্থাৎ এ মাইনাস বি আসার ব্যবস্থা হয়ে যাবে। তাহলে এখানে লিখবো বি কিউব সি। আর এখন বাকি আছে, দেখো, এটাও আমি নিয়ে নিলাম, মার্ক করে রাখবো, প্রত্যেকটা মার্ক করে রাখবো, নাহলে ভুলে যাবে যে কোনটা কোনটা নিয়েছো। তাহলে এবার বাকি আছে কি এই দুইটা, তো এই দুইটার ভিতর থেকে আমি আবারও এ মাইনাস বি বানাতে চাই, তাহলে অবশ্যই এ যুক্ত পদটা আগে আসবে এবং সেখানে বেশি পাওয়ার যেটা সেটা আগে আসবে। এখন এখানে এ এর পদ আসেই তো একটা, ওটাই আগে রাখবো, আর কি করার। তাহলে এখানে প্লাস সি কিউব এ এটা লিখে দেবো, আর এই মাইনাস বি সি কিউব এটা নিয়ে নিয়েছি আমি, বাকি আছে এটা, এটাও লিখে দেবো, তাহলে মাইনাস বি সি কিউব। এখানে আর চেক করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা অটোমেটিক মিলে যাবে, বোঝা গেছে? আচ্ছা, তো প্লাস এ বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা নেমে যাবে। এখন দেখো এখানে কমন যায় কি? এখানে কমন যায় মাইনাস সি, থাকে এ কিউব মাইনাস বি কিউব। তারপর এখানে কমন যাবে কি? এখানে কমন যাবে প্লাস সি কিউব, সি কিউব কমন গেলে এখানে কি থাকবে? এ মাইনাস বি
প্লাস এখানে আসবে ab ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ওকে, তো এখন এখানে মাইনাস সি থেকে যাবে, আর এখানে এটা সূত্র ভেঙে দিলে আমাদের a মাইনাস b চলে আসবে। তাহলে আমরা সূত্র ভেঙে দেবো a মাইনাস b ইন্টু a কিউব মাইনাস b কিউবের সূত্র সবাই জানো তো? অনেক স্টুডেন্ট কিন্তু সূত্র জানে না। ওকে, তো একটু সূত্র ভালো করে জেনে নিও। তো এখানে দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, আর এখানে প্লাস সি কিউব থাকবে ইন্টু a মাইনাস b, আর প্লাস এখানে ab ইন্টু, এখানে আমরা সূত্র ভেঙে দেবো a প্লাস b ইন্টু a মাইনাস b। যেহেতু এখন দেখো সব জায়গায় a মাইনাস b চলে এসেছে, তাই আমি এখানেও সূত্র ভেঙে দিয়ে a মাইনাস b নিয়ে আসলাম। এখন দেখো তো আমাদের এখানে মোট তিনটা অংশ, এই যে এখান থেকে এই পর্যন্ত একটা অংশ, আবার এই প্লাসের পরে এখান থেকে এই পর্যন্ত একটা অংশ, এবং এই প্লাসের পরে এখান থেকে এই পর্যন্ত একটা অংশ। এই তিনটা অংশের ভিতরে ম্যাচ করে কি? ম্যাচ করে a মাইনাস b, a মাইনাস b, a মাইনাস b, a মাইনাস b। তাহলে তিন জায়গা থেকে a মাইনাস b কমন নিয়ে আমরা বাহিরে বের করে দেবো। তাহলে a মাইনাস b কমন নিয়ে বাহিরে বের করে দিলাম। তাহলে এখন থাকবে কি? যা থাকবে সব একটা ব্র্যাকেটের ভিতরে আমরা লিখে দেবো। ওকে, তাহলে ব্র্যাকেট দিলাম। এখন থাকে কি, হিসাব করো। এখান থেকে তুমি কমন নিয়েছো a মাইনাস b, তাহলে a মাইনাস b চলে গেলে বাকি থাকবে কি? মাইনাস c, আর থাকবে এইটুক। তাহলে মাইনাস c আর ওইটুক একসাথে ব্র্যাকেটের ভিতরে লিখে দেবো, মাইনাস c ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ওকে, এরপর আর বাকি থাকে কি? এখান থেকে তুমি কমন নিয়েছো a মাইনাস b, তাহলে ভিতরে যাবে প্লাস c কিউব, এই প্লাস c কিউবকে আমরা ভিতরে লিখে দেবো। তারপরে এখান থেকে তুমি কমন নিয়েছো, খেয়াল করো, এখান থেকে তুমি কমন নিয়েছো a মাইনাস b, তাহলে a মাইনাস b যদি কমনে চলে যায় তাহলে বাকি থাকবে ab ইন্টু a প্লাস b, এটাকে ভিতরে লিখে দেবো। তাহলে প্লাস ab ইন্টু a প্লাস b, সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট। এখানে অবশ্যই একটা ফার্স্ট ব্র্যাকেট হবে, এই যে ক্লোজিংটা আমি দেই নাই। তাহলে এটা একটু বুঝে নিও। তো এবার দেখো এখানে আমাদের a মাইনাস b অলরেডি তৈরি হয়ে গেছে। ওকে, তাহলে আমরা একটা মেলাতে পেরেছি উৎপাদক। এখন আমাদের বাকি উৎপাদকটা মেলাতে হবে। বাকি উৎপাদক কি? b মাইনাস c। এখন আমাদের b মাইনাস c বানানোর চেষ্টা করতে হবে। তাহলে এগুলোকে আবারও এলোমেলো করে নতুন করে সাজিয়ে আমরা সব জায়গায় b মাইনাস c বানাবো। ওকে, যেমনটা করে আমরা এখানে a মাইনাস b, তারপরে এখানে a মাইনাস b, এখানে a মাইনাস b বানিয়ে আমরা কমন নিলাম, সেম ওয়েতে আমরা এই b মাইনাস c টাকেও সব জায়গায় মিলিয়ে মিলিয়ে আমরা ওখান থেকে b মাইনাস c কে কমন নিয়ে বাইরে বের করে দেবো। ক্লিয়ার? তাহলে তার জন্য আমাকে প্রথম যেটা করতে হবে, এখানে ভিতর খুঁটিনাটি কাজ যা করা যায় সেগুলো একটু করে নেবো। এখানে মাইনাস সি দিয়ে ভিতরে গুণ করে দিই, মাইনাস সি এ স্কোয়ার, তারপরে এখানে আসবে মাইনাস এ বি সি, তারপরে এখানে আসবে মাইনাস বি স্কোয়ার সি। ওকে, মাইনাস সি দিয়ে ভিতরে গুণ করে দিলাম। আর এরপরে আছে এখানে প্লাস সি কিউব, তারপরে না এখানে আছে প্লাস এ বি ইন্টু এটা, তো এ বি দিয়ে ভিতরে গুণ করে দেবো। তাহলে এখানে আসবে এ স্কোয়ার বি, প্লাস আসবে এ বি দিয়ে ভিতরে গুণ করলে এখানে এ বি স্কোয়ার। তাহলে আমাদের গুণটাও কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এখানে b মাইনাস সি বানানোর জন্য সাজাবো, দুইটা দুইটা করে পদ সাজাবো। ওকে, তো আমাদের টার্গেট হচ্ছে b মাইনাস সি, এবং যেহেতু টার্গেট হচ্ছে b মাইনাস সি, তাহলে আমরা চেষ্টা করব আগে যেন সবসময় b থাকে। প্রত্যেকবার দুইটা করে পদ, আবার বলতেছি প্রত্যেকবার দুইটা করে পদ আগে যেন b থাকে। এবং সেখানে b তো আছে অনেক জায়গায়, এখানে b আছে, এখানে b আছে, আবার এখানে b আছে, সব জায়গাতে b আছে, দেখো অনেক জায়গাতে। তো অনেক জায়গাতে b আছে, আমরা কোনটাকে আসলে আগে লিখবো? ওই যে বলেছিলাম বেশি পাওয়ার যুক্ত b যেখানে আছে সেটাকে আগে রাখবো, যেহেতু আমাদের b মাইনাস সি বানাতে হবে। তাহলে এই বিটাকে আমরা প্রাধান্য দেবো, বি এর বেশি পাওয়ার যেখানে যেখানে আছে ওটাকে খুঁজে খুঁজে আগে রাখবো প্রত্যেকবার। তো চলো, এখানে বি আছে কিন্তু পাওয়ার 1, এখানে বি আছে কিন্তু পাওয়ার 2, এখানে বি আছে কিন্তু পাওয়ার 1, এখানে আছে বি পাওয়ার 2। তাহলে দেখো এখানে আর এখানে বি এর বেশি পাওয়ার, মানে এখানেও স্কয়ার এখানেও স্কয়ার। এখন তুমি যাকে ইচ্ছা তাকে আগে রাখতে পারো, তবে এই ক্ষেত্রে আমি সবসময় বলেছিলাম যে প্লাস যেটা সেটা আগে রাখতে পারলে আমাদের সুবিধা হয়, মনে আছে তো? তাহলে আমরা প্লাসেরটাকে আগে রাখবো, এখানে এ বি স্কয়ার। এখন এটার পাশে এমন কাউকে এনে সাজাবো যেন আমরা কমন নিলে বি মাইনাস সি পাই। আগে আমাদের টেনশন ছিল যাতে আমরা এ মাইনাস বি পাই, এখন আমাদের টেনশন বা আমাদের চিন্তাটা কাজ করবে যেন আমরা বি মাইনাস সি পাই। তাহলে এটার পাশে কাকে এনে সাজানো হবে? এবং দেখো এটা যেহেতু প্লাস পদ, তাহলে এর পরেরটা যেটা আসবে সেটা হলো মাইনাসের। তো চলো আমরা এটা নিয়েছি, এটা একটু মার্ক করে রাখি যেটা আমরা নিয়েছি। আর বাকি যারা আছে এদের ভিতরে মাইনাসের একটা আনতে হবে, এটা প্লাস, এটা আনা যাবে না, এটাও প্লাস, এটাও আনা যাবে না, এই তিনটার ভিতরে যে কোনো একটা আনতে হবে। তো আমরা এখন রাফে চেক করে করে দেখবো কাকে আনলে হবে। তো এখানে হচ্ছে প্লাস এ বি স্কোয়ার। এখন আমি একটু চেক করে দেখি, এটাকে যদি আমি পাশে এনে এখানে চেক করি তাহলে দেখো তো কমন নিলে আমরা বি মাইনাস সি পাবো কিনা। এখান থেকে কমন যায় কি? এখান থেকে কমন যায় এ, তাই এ কমন গেলে এখান থেকে বি স্কোয়ার মাইনাস সি এ, না আমরা বি মাইনাস সি পাচ্ছি না, তাহলে এটা নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে না। তাহলে এটার পাশে আমি এটাকে এনে একটু চেক করে দেখি, মাইনাস এবিসি, মাইনাস এবিসি এনে চেক করে দেখি এখান থেকে কমন যায় কি দেখো তো।
এখান থেকে কমন যায়, এখানে এ আছে এখানে এ আছে, তাহলে এ কমন যাবে, এবার এখানে বি আছে এখানে বি আছে, বি কমন যাবে, তাহলে এখানে একটা বি থাকবে মাইনাস এখানে সি থাকবে, ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের এই সেকেন্ড যে টার্মটা অংশটা বা পদটা, এই পদটা এখানে বসাতে হবে, তাহলে মাইনাস এ বি সি। তাহলে দেখো আমরা এখান থেকে কমন নিলে কিন্তু বি মাইনাস সি পাবো। তাহলে এই দুইটা সাজানো শেষ, আবার নতুন করে দুইটা সাজাবো। তাহলে এবার আবার কাকে আগে রাখবো, আবারও খুঁজবো কোথায় বি এর পাওয়ার বেশি আছে। প্রত্যেকবার এই 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 কাজ করতে হবে দুইটা করে সাজানোর সময়, ওকে? দুইটা দুইটা করে সাজাবো, প্রত্যেকবার আমাদের ওই কাজটাই করতে হবে, বি এর বেশি পাওয়ার কোথায় আছে ওটা আগে খুঁজবো। তাহলে এখন যারা আছে এদের ভিতরে বি আছে এখানে, আর বি আছে এখানে, এই দুইটা জায়গাতে বি আছে, তাহলে এই দুই জায়গাতে যেহেতু বি আছে এদের ভিতরে পাওয়ার বেশি কার, পাওয়ার বেশি আছে এখানে, তাহলে ওটাকে আমরা আগে রাখবো মাইনাস বি স্কোয়ার সি। এরপরে এই মাইনাস বি স্কোয়ার সি এটার পাশে কাকে এনে বসালে আমাদের এটা ম্যাচ করবে সেটা একটু চেক করে দেখতে হবে। তাহলে মাইনাস বি স্কোয়ার সি, এটা যেহেতু মাইনাসের তাহলে অবশ্যই এর পরেরটা আসবে প্লাসের, তাহলে প্লাসের আছে কয়টা, একটা দুইটা, এই দুইটার ভিতরে যে কোনো একটা আসবে, আমরা চেক করে দেখি কাকে আনলে হয়। তো প্রথমে যেহেতু সি কিউব আছে, আমি প্লাস সি কিউবটাকে এনে একটু চেক করে দেখি, তাহলে এখানে কমন যাবে কি, মাইনাস সি কমন যায়, থাকে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ব্যাস হয়ে গেছে। এই দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এসেছে, এখান থেকে সূত্রে ভাঙলে আমি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি পাবো, অর্থাৎ আমি বি মাইনাস সি যেটা টার্গেট সেটা পেয়ে যাবো। তাহলে অবশ্যই আমি এই মাইনাস বি স্কোয়ার সি এর পাশে প্লাস সি কিউব এনে বসিয়ে দেবো। তাহলে এই যে আবার দুইটা সাজালাম, এই দুইটার ভিতরে দেখো এটা মাইনাস তো এটা প্লাস, আবার এই দুইটার ভিতরে দেখো এটা প্লাস তো এটা মাইনাস, এরকম করে তুমি সাজাতে পারলে তোমার অঙ্কটা বেশি ইজি হয়ে যাবে, ওকে? তো এখন দেখো আমরা কাকে কাকে নিলাম, এটাকে নিলাম সাজানোর জন্য আর নিলাম এটাকে, এখন বাকি আছে কারা, বাকি আছে এটা আর এটা, এই দুইটা বাকি আছে। তাহলে এই দুইটার ভিতরে এখন বি মাইনাস সি বানাতে হলে অবশ্যই বি যেখানে আগে আছে, মানে যেখানে বি আছে, যে পদটায় বি আছে সেই পদটা আমরা আগে রাখবো। তাহলে এখানে বি নাই, এখানে বি আছে, তাহলে আমরা বি এরটা আগে রাখবো, এ স্কোয়ার বি, আর বাকি আছে মাইনাস সি এ স্কোয়ার, এটা আমরা লিখে দেবো, এটা অটোমেটিক মিলে যাবে, কেমন? তো এখান থেকেও কিন্তু আমরা বি মাইনাস সি পাবো, ওকে? এরকম সব জায়গায় বি মাইনাস সি বানানোর ব্যবস্থা করতে হবে, তারপর আমরা বি মাইনাস সি কমন নিয়ে নেবো। তাহলে এখানে আসবে কি এ মাইনাস বি ইন্টু, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে কমন নেব, এ বি কমন যায়, এখানে থাকে বি মাইনাস সি, তারপরে এখানে এই যে এই দুটো থেকে আমরা এ বি কমন নিলাম, এখন আবার এই দুটো থেকে আমরা কমন নেবো, তাহলে এখানে কি কমন যাবে, মাইনাস সি, সি কমন, সি কমন যাবে, সি কমন গেলে থাকবে কি, থাকবে বি স্কোয়ার মাইনাস এখানে থাকবে সি স্কোয়ার, ওকে? অনেকে আবার ভাবতে পারো স্যার এখানে মাইনাস হলো কি করে, ছিল তো প্লাস। আমি এটা তোমাদের বলিনি এর আগে, আসলে কমন নেওয়ার সময় একটু চেক করে দেখবা, যেটা কমন নিচ্ছ তার আগে যদি মাইনাস থাকে তাহলে ওই মাইনাস দিয়ে এখানে চিহ্ন গুণ করে তারপরে ভিতরে পাঠাতে হয়, ওকে? অর্থাৎ প্লাসে মাইনাসে, এই যে প্লাসে মাইনাসে কি মাইনাস, এই জন্য এখানে মাইনাস বসবে। আর এই প্লাসে মাইনাসে মাইনাস এত হিসাব না করে এক কথা মনে রাখবা, কমন নেওয়ার সময় মাইনাস থাকলে এখানে যে চিহ্ন থাকে সেটা পাল্টে ভিতরে যায়, প্লাস থাকলে মাইনাস হয়ে ভিতরে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে ভিতরে যায়, ওকে? এগুলো শর্টকাট পদ্ধতি। তো এখন দেখো এই দুটা থেকে আবার কমন যায় কি, এই দুটা থেকে দেখো তো, এই দুটা থেকে কমন যায় এখানে এ স্কোয়ার এখানে এ স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা এ স্কোয়ার কমন দিতে পারি, তাহলে প্লাস এ স্কোয়ার কমন নেবো, থাকবে এখানে বি মাইনাস সি, ওকে? আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই, তাহলে আমাদের মোটামুটি কমন নেওয়া কমপ্লিট। তাহলে আমরা এখন এখান থেকে কি সরাসরি বি মাইনাস সি পাবো না? দেখি তো, এখানে অলরেডি সরাসরি বি মাইনাস সি পেয়ে গেছি, এখানে অলরেডি সরাসরি বি মাইনাস সি পেয়ে গেছি, কিন্তু এখানে এখনো বি মাইনাস সি আসেনি। তাহলে এখন আমাদের বি মাইনাস সি আনতে হলে কি করতে হবে, এখন এ মাইনাস বি, এখানে সেকেন্ড ব্র্যাকেট থাকবে এ বি ইন্টু বি মাইনাস সি, আর এখানে মাইনাস সি ইন্টু, আমরা এখানে সূত্র ভাঙবো, এই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখলে আসবে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, ওকে? আর এখানে বাকি আছে কি লিখতে, প্লাস এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি, এটা লিখে দিলাম। এখন দেখো তো আমাদের সব জায়গাতে বি মাইনাস সি আসে কিনা, এই যে এখান থেকে এই পর্যন্ত একটা অংশ, তারপর মাইনাসের পরে এখান থেকে এই পর্যন্ত একটা অংশ, এরপরে এই প্লাসের পরে এখান থেকে এই পর্যন্ত একটা অংশ, মোট কয়টা অংশ, তিনটা অংশ। এই তিনটা অংশের ভিতরে ম্যাচ করে কি বি মাইনাস সি বি মাইনাস সি বি মাইনাস সি, তাহলে কমন নিয়ে বাইরে বের করে দাও, ওকে? আমি একটু উপর থেকে মুছে ফেলি, এখান থেকে আমরা এ মাইনাস বি এটাকে নামিয়ে দেবো, এ মাইনাস বি নামিয়ে দিলে এখানে ভিতর থেকে দেখো বি মাইনাস সি বি মাইনাস সি বি মাইনাস সি কমন নিয়ে আমরা এটাকে কি করবো, বাইরে বের করে দেবো, তাহলে বি মাইনাস সি বাইরে চলে গেল। এখন যা থাকবে সব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক ব্র্যাকেটে নামিয়ে দেবো, ওকে? তাহলে থাকবে কি, এখান থেকে অলরেডি দেখো বি মাইনাস সি কমন নিয়ে নিয়েছি আমরা এখানে, তাহলে থাকবে এখানে প্লাস এ বি, মানে এ বি থাকবে। আর এরপরে এখানে খেয়াল করো, এখানে আমরা কমন নিয়েছি বি মাইনাস সি, এটাকে কমন নিয়েছি, তাহলে এখান থেকে এই যে এতটুকু জিনিস ভিতরে চলে যাবে, তাহলে মাইনাস সি ইন্টু এই বি প্লাস সি এটা ভিতরে যাবে। এরপরে এখান থেকে আমরা কমন নিয়েছি কি, এখান থেকে আমরা বি মাইনাস সি কমন নিয়েছি, তাহলে এখানে এই প্লাস এ স্কয়ারটা ভিতরে চলে যাবে, ওকে?
তাহলে এখানে এ স্কয়ার লিখে দিলাম, কাজ কমপ্লিট। এখন দেখো আমাদের কিন্তু অলরেডি বি মাইনাস সি এটাও তৈরি হয়ে গেছে। এখন আমাদের বাকি আছে কি, বাকি আছে সি মাইনাস এ। তাহলে এখন আমরা চেষ্টা করব এই সি মাইনাস এ এটা মেলানোর জন্য। তাহলে সি মাইনাস এ মেলানোর জন্য ভেতরে আবার নতুন করে এরকম সাজাতে হবে আগের মতো। ওকে, তাহলে এখানে এ মাইনাস বি থাকবে, এখানে বি মাইনাস সি এটা থাকবে, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, সরি সেকেন্ড ব্র্যাকেট লাগবে না, গুণ করলে ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিলে হয়ে যাবে। তাহলে এখানে এ বি ইনটু সরি এ বি মাইনাস সি দিয়ে এখানে ভিতরে গুণ করে দিই, তাহলে সি দিয়ে গুণ করলে আসবে বি সি, তারপর এখানে আছে প্লাস সি, তো আমরা মাইনাস সি দিয়ে গুণ করলে হবে মাইনাস সি স্কয়ার, প্লাস আছে এখানে এ স্কয়ার। ওকে, তো আমাদের এ মাইনাস বি, বি মাইনাস সি এটা রেডি হয়ে গেল। এখন এখান থেকে আমরা আবার নতুন করে এমন ভাবে সাজাবো যেন এখান থেকে সি মাইনাস এ আসে। তাহলে এবার আমাদের টার্গেট হচ্ছে সি মাইনাস এ। ওকে, তাহলে আমাদের টার্গেট হলো সি মাইনাস এ। আমরা কি করব, এখান থেকে কোনোভাবে সি মাইনাস এ বানানোর চেষ্টা করবো। তাহলে সি মাইনাস এ বানানোর জন্য আমাদের আগের মতো কাজ করতে হবে। যেমন আমরা এ মাইনাস বি বানানোর সময় কি করছিলাম মনে আছে, এ এর বেশি পাওয়ারযুক্ত পদটা খুঁজেছিলাম আগে। বি মাইনাস সি বানানোর জন্য আমরা কি করছিলাম মনে আছে, বি এর বেশি পাওয়ারযুক্ত পদটা খুঁজেছিলাম আগে। এখন আমরা সি মাইনাস এ বানাবো, তাহলে অবশ্যই সি এর বেশি পাওয়ার যেখানে যেখানে আছে ওই পদগুলোকে আগে আগে খুঁজে নেব। ওকে, তো চলো আমরা দেখি সি এর বেশি পাওয়ার কোথায় কোথায় আছে। তো এখানে সি নাই, এখানে সি আছে, আর এখানে সি আছে। তো এই দুটোর বেশি পাওয়ার কোথায় আছে, বেশি পাওয়ার আছে এখানে স্কয়ার। তাহলে এই মাইনাস সি স্কয়ারটাকে আমি আগে লিখবো। এখন যেহেতু এটা মাইনাস, পরেরটা অবশ্যই প্লাস হবে। ওকে, তো প্লাসের আছে কয়টা দেখো, এখানে এটা আমি নিয়ে নিছি, এখন প্লাসের আছে এটা আর এটা। তাহলে এই দুটার যে কোনো একটা যদি এখানে আমি বসাই, তাহলে সেখান থেকে আমরা সি মাইনাস এ জিনিসটা পাবো। তো চলো রাফ করি, চেক করি। মাইনাস সি স্কয়ার আছে এখানে, মাইনাস সি স্কয়ার। তো তার পাশে এটা কে এনে বসালে কি আমরা সি মাইনাস এ পাবো, একটু চেক করি। প্লাস এ বি, এখান থেকে কোনো কিছু কমন যায়, কমনই যায় না। তাহলে আমরা কি করব, কমন যেহেতু যায় না, তাহলে এখন আমরা এখান থেকে এই সি স্কয়ারটা সরি এই যে প্লাস এ স্কয়ারটাকে আমরা এনে দেখি কি হয়। এখানে প্লাস এ স্কয়ারটা নিয়ে আসি, তো প্লাস এ স্কয়ার নিয়ে আসলে এখানে কি হবে, মাইনাস এখানে শুধুমাত্র মাইনাস সাইনটাই কমন নিয়ে যাবে, আর কিছু কমন নিয়ে যাবে না। তাহলে মাইনাস কমন নিলে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার আছে। দেখো এই যে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার এলো, এখান থেকে আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র প্রয়োগ করে সি প্লাস এ সি মাইনাস এ এরকম ভাবে লিখতে পারবো না? তাহলে সেখানে তো আমাদের সি মাইনাস এ চলে আসবে, বাস কাজ হয়ে গেছে। তাহলে আমাদের কাজ কি, এখানে আমরা এই প্লাস এ স্কয়ারটাকে লিখে দেবো। তো এখন দেখো এখানে বাকি আছে কি, এটাকে নিলাম এটাকে নিলাম, এই দুটাকে নেওয়া কমপ্লিট। তাহলে বাকি আছে এটা আর এটা। যেহেতু আমি সি মাইনাস এ বানাবো, তাহলে সি যেখানে আছে এই যে এটাকে আমি আগে লিখবো আর এটাকে পরে লিখবো। ওকে, মাইনাস বি সি আগে লিখবো আর প্লাস এ বি কে আমি পরে লিখবো। ক্লিয়ার? তাহলে টার্গেট অনুসারে আসলে কাজ করতে হবে। এখানে এম এনএস বি বি মাইনাস সি এটা নেমে যাবে, থাকবে এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট দেবো। সেকেন্ড ব্র্যাকেট এখান থেকে শুধু মাইনাস সাইনটা কমন নেবো, থাকবে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। আর এখান থেকে এই দুটো থেকে আমি কমন নেবো কি, এই যে এই দুটো থেকে কিন্তু মাইনাস সাইন কমন নিয়েছে। ওকে, আর এই দুটো থেকে কমন যাবে কি, এই দুটো থেকে কমন যাবে এখানে বি আছে এখানে বি আছে, তাহলে বি কমন যাবে মাইনাস বি, তাহলে থাকবে এখানে সি মাইনাস এ। ওকে, এখন দেখো এখানে এ মাইনাস বি নামবে, বি মাইনাস সি নামবে, আর এদিকে এখানে আমরা মাইনাস এই যে এখানে সূত্রে ফেলতে পারি সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, আর এখানে মাইনাস বি ইন্টু সি মাইনাস এ, এটা থেকে যাবে। তাহলে দেখো এখন আবার কি করব, এখান থেকে এই পর্যন্ত হলো একটা অংশ, আর এখান থেকে এই পর্যন্ত হলো আরেকটা অংশ। তাহলে তো মোট দুইটা অংশ হলো। এখন দেখো তো এই দুইটা অংশের ভিতর থেকে কমন যায় কি, মানে ম্যাচ করে কি, ওটা কমন নিয়ে নেবো। তাহলে ম্যাচ করে এখানে সি মাইনাস এ এখানে সি মাইনাস এ, তাহলে আমরা সি মাইনাস এ কে কমন নিয়ে আমরা বাইরে পার করে দেবো। তাহলে দেখো এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি থাকবে, আর ভেতর থেকে আমরা সি মাইনাস এ কে কমন নিয়ে বাইরে বের করে দেবো। তাহলে সি মাইনাস এ বাইরে চলে আসলো। এখন ভেতরে তাহলে থাকবে নাকি, দেখো ভেতরে থাকবে এখানে এই সি মাইনাস এ কমন নিয়েছি, তাহলে থাকবে এই মাইনাস সি প্লাস এ, এটাকে আমরা নামিয়ে দেবো মাইনাস সি প্লাস এ। ওকে, আর এখান থেকে থাকবে কি, দেখো এখান থেকে আমরা সি মাইনাস এ কমন নিয়েছি, তাহলে থাকবে মাইনাস বি, তাহলে এখানে লিখবো মাইনাস বি। ওকে, তো এখন এখানে এ মাইনাস বি নামবে, বি মাইনাস সি নামবে, সি মাইনাস এ নামবে, আর এখানে থাকবে কি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, এখন আমরা এখানে মাইনাস দিয়ে জাস্ট ভিতরে সাইনটা পাল্টে দেবো মাইনাস সি মাইনাস এ মাইনাস বি। এখন কি করব আমরা, এখন এখানে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ নামিয়ে দেবো। এখানে একটু সাজিয়ে লিখবো, মাইনাস এটা আগে লিখবো, মাইনাস বি পরে লিখবো, তারপর লিখবো মাইনাস সি, আদর্শ আকারে সাজালাম। এখন আমরা কি করব, এখন আমরা এখানে এ মাইনাস, দেখো একটা জিনিস, এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, আমরা যেটা করবো এখান থেকে মাইনাস সাইড কমন নিয়ে বাইরে বের করে দেবো একেবারে। তো বাইরে বের করে এখানে লিখবা না কেউ, একেবারে সবার আগে লিখবা। তাহলে মাইনাস সাইনটা কমন নিয়ে এখানে আগে দিয়ে দিলাম, এখানে এ মাইনাস বি থাকবে,
তারপরে এখানে বি মাইনাস সি থাকবে, তারপরে এখানে সি মাইনাস এ থাকবে, আর এখানে হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি, মাইনাস সাইন কমন নেওয়ার কারণে সবার চিহ্ন পরিবর্তন। ওকে, তাহলে এটাই হলো আমাদের উৎপাদক বিশ্লেষণের অ্যান্সার। তো বলি, এই অঙ্কটা আসলে বেশ খানিক সময় লাগলো করতে, কারণ এটা আসলে মোটামুটি একটু বড় লেভেলের অঙ্ক এবং এই ধরনের অঙ্ক এর আগে বোঝাইনি, তাই না? তো এই অঙ্কটা একটু সময় নিয়ে বোঝালাম, এর পরবর্তী অঙ্কগুলোতে আশা করি আর এত সময় লাগবে না, আর তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তাহলে এই প্রবলেম এখানেই শেষ। ওকে, এখন আমরা করব পরবর্তী প্রবলেম। ওকে, এখন আমরা করব 5 নং প্রবলেম। দেখো 5 নং প্রবলেম, এই এখানে আছে a কিউব ইনটু b মাইনাস c প্লাস b কিউব ইনটু c মাইনাস d প্লাস c কিউব ইনটু a মাইনাস b। তো এখন কিন্তু আমি আগের মতো আর অত কথা বলবো না, আশা করি এতক্ষণে মোটামুটি এই তিনটা অঙ্ক, এই আগের অঙ্কটাও আমি অনেক সময় নিয়ে করিয়েছি, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না থাকে। তো এখন কিন্তু আর আমি অত সময় নেবো না, আশা করি এখন তোমরা নিজেরা বুঝতে পারবে আমি যে কাজগুলো করবো, কেমন? তো চলো একটু মনোযোগী হও, একটু মনোযোগী হলে বুঝতে কোনো অসুবিধা হবে না। তো আমরা এখানে যেটা করবো, আমাদের প্রথম টার্গেট থাকবে কি মনে আছে তো? a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এটা থাকবে আমাদের টার্গেট। তো আমরা এই জিনিসটা মেলানোর চেষ্টা করব। তো আমরা a মাইনাস বি বানানোর জন্য অলরেডি দেখো এখানে a মাইনাস বি বানানোর ছোটকে হাত দেবো না, বাকিগুলো গুণ করে দেবো আমরা। এখানে a কিউব বি মাইনাস a কিউব সি প্লাস এখানে বি কিউব সি মাইনাস এ বি কিউব, আর এখানে প্লাস সি কিউব ইন্টু এ মাইনাস বি, এটা আমরা নামিয়ে দেবো। ওকে, এরপরে আমরা এখানে কি করবো, দুইটা দুইটা করে পদ সাজাবো। তো আমরা বানাবো এ মাইনাস বি, যেহেতু তাহলে এ এর বেশি পাওয়ারটা আগে রাখবো, এ এর বেশি পাওয়ার আছে এখানে, তাহলে আমি এ কিউব টি এটাকেই আগে রেখে দিই। অবশ্যই এখানেও এ এর বেশি পাওয়ার ছিল, কিন্তু প্লাসেরটাকে আগে রাখা ভালো, তাই রেখেছি। আর এর কাছে কাকে আনলে হবে, আমি যদি এর পাশে এটাকে নিয়ে আসি, দেখো এটা যেহেতু প্লাসের, অবশ্যই মাইনাসের একটা আনতে হবে, তো মাইনাস এটা আছে আর এটা আছে, তো অবশ্যই এটা আনলে এখানে মিলবে আসলে কমন নিলে। তাহলে মাইনাস এ বি কিউব, আমি যদি এটার পাশে যে এ বি এ কিউব বি, এটার পাশে যদি আমি মাইনাস এ বি কিউব কে আনি, তাহলে এখান থেকে দেখো কমন নিলে পরে এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার থাকবে, কেমন? তো সেখান থেকে আমরা এ মাইনাস বি পাবো। তাহলে এই জন্য আমি এ বি কিউবটাকে পাশে এনে বসালাম, তাহলে এটাও শেষ। এখন আবার বাকি আছে দুইটা, এই দুইটার ভিতরে অবশ্যই এ যেখানে আছে তাকে আমরা আগে রাখবো, মাইনাস এ কিউব সি প্লাস বি কিউব সি। ওকে, প্লাস সি কিউব ইন্টু এ মাইনাস বি, এটাকে আমরা রেখে দেবো। ওকে, তাহলে সি কিউব ইন্টু এ মাইনাস বি আমরা রেখে দিলাম। এখন এখান থেকে আমরা কমন নিই, তাহলে এবি কমন গেলে থাকে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর এখানে এখানে সি আছে, এখানে সি আছে, তাহলে আমরা এখান থেকে যদি সি কে কমন নিয়ে নিই, তাহলে থাকবে এ কিউব মাইনাস বি কিউব, এটা। তো এখানে থাকবে সি কিউব ইনটু এ মাইনাস বি। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা সূত্র ভেঙে এ মাইনাস বি আনতে পারবো, এখান থেকে আমরা সূত্র ভেঙে এ মাইনাস বি নিয়ে আসতে পারবো। তাহলে আমরা সূত্র ভেঙে দিই, এ বি ইনটু, এখানে সূত্র ভাঙলে আসবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে সূত্র ভাঙলে আসবে কি দেখো, মাইনাস, এই যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, আমি অঙ্কের শুরুতে বলেছিলাম যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এবং এ কিউব মাইনাস বি কিউব, এটা প্রচুর পরিমাণে ব্যবহার হবে। তাহলে এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র লিখবো, এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, আর প্লাস সি কিউব এখানে থেকে যাবে, সি কিউব ইনটু এ মাইনাস বি, এটা আমরা রেখে দেবো। তাহলে এখন দেখো তো এই তিনটা অংশের ভিতরে এ মাইনাস বি এসেছে কিনা। এখানে এই এটা হলো একটা অংশ, তারপরে এখান থেকে এই পর্যন্ত হলো একটা অংশ, আর এখান থেকে এই পর্যন্ত একটা অংশ, এই তিন অংশের ভিতরে এ মাইনাস বি ম্যাচ করে। তাহলে আমরা এ মাইনাস বি কে কমন নিয়ে বাইরে বের করে দেবো, থাকবে এখানে থাকবে কি, এখানে যা থাকবে সব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো, এ বি ইনটু এ প্লাস বি থাকে, এই যে এখান থেকে এ মাইনাস বি কমন গেছে, এটা ভেতরে চলে যাবে। আর এখান থেকে এ মাইনাস বি কমন যায়, থাকে সি ইনটু এই জিনিসটা, এটা ভিতরে চলে যাবে, তাহলে মাইনাস সি ইনটু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এটা ভিতরে চলে যাবে। আর এখানে থাকবে প্লাস সি কিউব। ওকে, এই এ মাইনাস বি কমন গেছে, তাহলে এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই। তাহলে এখানে এ মাইনাস বি আমরা নামিয়ে দেব, আর এখানে যা থাকবে আমরা একটু ছোট ছোট কাজগুলো করে নেবো, যেমন এখানে গুণ করা যায়, তাহলে গুণ করলে আসবে এ বি দিয়ে ভিতরে গুণ করলে আসবে এ স্কয়ার বি, তারপরে প্লাস এ বি দিয়ে এখানে বি কে গুণ করলে আসবে এ বি স্কয়ার, তারপরে এখানে মাইনাস সি দিয়ে যদি আমি গুণ করি তাহলে সি এ স্কয়ার, সি এ স্কয়ার, তারপরে মাইনাস, এই মাইনাসের সময় চিহ্ন পাল্টে পাল্টে নামে, তো এখানে প্লাস আছে মাইনাস নামলো, এখানে সি দিয়ে গুণ করলে আসবে এবিসি, তারপর এখানে প্লাস আছে মাইনাস নামবে, এই মাইনাসের কারণে কিন্তু চিহ্ন পাল্টে পাল্টে নামে। ওকে, তো এখানে সি আছে, সি দিয়ে এখানে বি স্কয়ার কে গুণ করলে আসবে বি স্কয়ার সি, আর এই প্লাস সি কিউব এখানে থেকে যাবে। তো এখন আমাদের টার্গেট হচ্ছে বি মাইনাস সি, আমাদের এ মাইনাস বি বানানোর কাজ শেষ। এবার আমরা বানাবো বি মাইনাস সি। তাহলে বি মাইনাস সি বানানোর জন্য আবার খুঁজে খুঁজে আমরা বি এর বেশি পাওয়ার গুলোকে আগে রাখবো। তাহলে বি এর বেশি পাওয়ার কোথায় আছে, খুঁজে খুঁজে আগে রাখি, বি মাইনাস সি বানাবো আমরা। তো বি এর বেশি পাওয়ার আছে, এখানে বি এর উপর আছে পাওয়ার স্কয়ার, এখানে বি এর উপরে পাওয়ার স্কয়ার বেশি পাওয়ার, এখানে আর কোথাও স্কয়ারের চেয়ে বেশি নেই, তাহলে এখানে এটা আর এটা, এই দুইটা যেখানে একটা আগে রাখলেই চলবে।
আমি এই প্লাসের থেকে আগে রাখবো এ বি স্কোয়ার। এখন এটা যেহেতু প্লাসের, এর পাশে মাইনাসের একটা সাজালেই আমাদের আসলে বি মাইনাস সিটা চলে আসবে। এখন মাইনাসের আছে কয়টা, একটা দুইটা তিনটা, এই তিনটা যে কোনো একটা আনতে হবে। তো আমরা একটু মনে মনে চেক করে দেখবো, তোমরা চাইলে রাফে চেক করে দেখতে পারো। আমি এ বি স্কোয়ারের পাশে আচ্ছা আমিও রাফ করি একটু। এ বি স্কোয়ার এটার পাশে কাকে এনে বসাবো, আমি যদি এটাকে আনি তাহলে বি মাইনাস সি হবে কি মাইনাস সি এ স্কোয়ার। তাহলে এখান থেকে কমন যাবে কত, কমন যাবে হলো এ, তাহলে থাকে না বি মাইনাস সি, এ কমন গেলে থাকে এখানে বি স্কোয়ার মাইনাস সি এ থাকে, এটা চলবে না, এটা হয় না। তাহলে অন্য কাকে এনে বসানো হয়, এ বি সি এনে বসানো হয়। আমরা একটু চেক করি, এ বি সি এনে যদি বসাই তাহলে এখানে কি হবে, এ কমন যায়, বি কমন যায়, থাকবে বি মাইনাস সি। ওকে, তাহলে এখানে আমরা মাইনাস এ বি সি বসাবো। তো কাকে কাকে সাজালাম একটু মনে রাখবা, আমরা এটাকে নিলাম আর এটাকে নিলাম, একটু মনে রাখবো, তা না হলে ভুলে যাবো, কেমন? তো এখন এবার আমাদের আবারও বি মাইনাস সি বানাতে হবে, এই দুটা দিয়ে বি মাইনাস সি পাবো। এখন আবারও বেশি পাওয়ার আছে কোথায়, বি এর, সেটা খুঁজবো। তাহলে বি এর বেশি পাওয়ার আর কোথায় আছে, এখানে বি এর পাওয়ার আছে 1 আর এখানে বি এর পাওয়ার আছে এই যে স্কয়ার, এটাকে আমরা আগে রাখবো। তাহলে মাইনাস বি স্কয়ার সি কে আগে রাখবো। আর এর পাশে আমরা কাকে এনে সাজাতে পারি, এর পাশে যদি আমি এই যে সি কিউব এনে সাজাই, যেহেতু এটা মাইনাসের পরেরটা হবে প্লাসের, এটাই প্লাসের, কেমন? তো এটা এনে সাজালে একটু খেয়াল করে দেখো তো, কমন নিলে এখানে বি মাইনাস সি আসবে না, সরাসরি বি মাইনাস সি আসবে না অবশ্য, এরকম সি কমন নিলে আসবে এরকম বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো সেখান থেকে আমরা বি মাইনাস সি পাবো, এই জন্য আমরা এটাকে সাজালাম। এখন আমরা কাকে নিলাম, চারটা নেওয়া শেষ, এখন বাকি আছে কয়টা, এই একটা আর এই একটা। তো এই দুটো দিয়ে যদি আমি বি মাইনাস সি বানাতে চাই, তো আমাকে অবশ্যই বি যেখানে আছে সেটা আগে রাখতে হবে। তাহলে এটা আমি আগে রাখবো, প্লাস এ স্কোয়ার বি আর মাইনাস সি এ স্কোয়ার। ওকে, আমাদের এখান থেকে দেখো সব জায়গা থেকে অলরেডি বি মাইনাস সি আসার ব্যবস্থা হয়ে গেছে, জাস্ট কমন নেওয়া বাকি। তাহলে এখানে এ মাইনাস বি, এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কমন নেবো। তাহলে এখান থেকে এ বি কমন যায়, থাকে বি মাইনাস সি, এখান থেকে মাইনাস সি কমন যায়, থাকে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এখান থেকে কমন যায় এ স্কোয়ার, তাহলে প্লাস এ স্কোয়ার কমন গেলে থাকে বি মাইনাস সি। ওকে, তো আমি এখন আর নিচে লিখতে একটু কষ্ট হয়ে যাচ্ছে, উপরে লিখি সমান এ মাইনাস বি থাকবে, আর এখানে বি মাইনাস সি আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এ বি ইনটু এখানে বি মাইনাস সি আছে নামিয়ে দিলাম, আর এখানে মাইনাস সি আছে, এখানে একটু সূত্র ভেঙে আমরা বি মাইনাস সি নিয়ে আসবো সরাসরি। তাহলে এখানে সূত্র ভাঙলে আসবে সি ইনটু বি প্লাস সি ইনটু বি মাইনাস সি। ওকে, তারপরে এখানে থাকবে প্লাস এ স্কোয়ার ইনটু বি মাইনাস সি, তাহলে এখানে বি মাইনাস সি লিখে দিলাম। ওকে, তো এখন সমান এখানে থাকবে কি এ মাইনাস বি, তারপরে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, এই যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো এখন এখানে বি মাইনাস সি, এখানে বি মাইনাস সি, এখানে বি মাইনাস সি, সব জায়গায় বি মাইনাস সি আছে, আমরা ওখান থেকে বি মাইনাস সি কমন নিয়ে বাইরে বের করে দেবো। তাহলে বি মাইনাস সি কমন নিয়ে যদি বাইরে বের করে দিই, এখানে থাকবে কি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এ বি থাকবে, এই বি মাইনাস সি কমন গিয়েছে, এ বি থাকবে, এখানে বি মাইনাস সি কমন গিয়েছে, তাহলে থাকবে সি ইনটু বি প্লাস সি, তাহলে মাইনাস সি ইনটু বি প্লাস সি, আর এখানে থাকবে কি বি মাইনাস সি কমন গিয়েছে, তাহলে থাকবে প্লাস এ স্কোয়ার। ওকে, তাহলে সমান এ মাইনাস বি ইনটু বি মাইনাস সি, এটা থাকবে, আর এখানে কি করবো, এখানে আবার ভিতরে গুণ করে দেবো। ওকে, তাহলে ভিতরে গুণ করে দিলে কি হবে, এ বি মাইনাস বি সি মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ওকে, তাহলে এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হলো এই যে এখানে সি মাইনাস এ, এই জিনিসটা ম্যাচ করা। তাহলে দেখো এখন আমরা সি মাইনাস এ বানানোর জন্য আগের মতো করে সি যেখানে যেখানে আছে তার বেশি পাওয়ার যুক্ত পদটা আগে আগে খুঁজবো। তাহলে এখানে এ মাইনাস বি নামাবো, বি মাইনাস সি নামাবো, আর এখানে সি কোথায় আছে, এখানে সি আছে, এখানে সি আছে, বেশি পাওয়ার হচ্ছে এটা, তো ওটাকে আগে রাখবো মাইনাস সি স্কোয়ার। ওকে, আর এর সাথে কাকে দেবো, প্লাস এ স্কোয়ার, তাহলে এখান থেকে মাইনাস সাইন কমন গেলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আসবে, ওখান থেকে আমরা সি মাইনাস এ পাবো। আবার এই দুটা বাকি আছে, এটা নিয়ে গেছি, এটা নিয়ে গেছি, এই দুটাকে এখানে নিয়ে এসেছি, এখন বাকি আছে এটা আর এটা। তো এই দুটার ভিতরে দেখো যেখানে সি আছে ওটাকে আমি আগে রাখবো, তা না হলে সি মাইনাস এ আসবে না, তাহলে বি সি আর প্লাস এবিটাকে আমি শেষে লিখে দেবো। ওকে, তাহলে এখানে যেহেতু আমরা সি মাইনাস এ বানাচ্ছি, তাহলে সি এর পদগুলোকে দেখো, এই দুটোর ভিতরে সি এরটা আগে, এই দুটোর ভিতরে সি এরটা আগে, এগুলো কিন্তু খেয়াল রাখবে একটু। তো সমান এ মাইনাস বি, এখানে আছে বি মাইনাস সি, আর এখানে এই দুটার ভিতর থেকে দেখো এখানে কমন যাবে কি, এখানে শুধুমাত্র কমন যাবে মাইনাস, আর ভিতরে থাকবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে মাইনাস, এখানে কমন যাবে বি, থাকবে এখানে সি মাইনাস এ। ওকে, তাহলে এখন আমরা কি করব, এখানে এটা নামিয়ে দেবো এ মাইনাস বি, এখানে বি মাইনাস সি নামবে, আর এখানে সেকেন্ড ব্র্যাকেটের সূত্রে ফেলবো সি প্লাস এ ইনটু সি মাইনাস এ। তাহলে আমরা সূত্র ফেলে দিলাম,
আর এরপর এখানে মাইনাস বি ইন্টু সি মাইনাস এ আছে, আমরা নামিয়ে দেবো। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখন কি করব, এখানে এ মাইনাস বি, এই বি মাইনাস সি এটা নামবে। আর এখানে দেখো এই যে এখানে সি মাইনাস এ আছে, এখানে সি মাইনাস এ আছে, তাহলে সি মাইনাস এ কমন নিয়ে আমরা বাইরে বের করে দিই। তাহলে থাকবে এটা কি, থাকবে এখানে মাইনাস সি প্লাস এ, মাইনাস সি প্লাস এ, আর এখানে থাকবে মাইনাস বি। ওকে, তো এখন আমাদের কাজ কি, একেবারে সহজ কাজ। এখন সমান এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। আর এখানে আমরা এই মাইনাস দিয়ে ভিতরে গুণ করে চিহ্ন পাল্টে নামিয়ে দেবো। তাহলে এখানে কি হবে, মাইনাস সি মাইনাস এ মাইনাস এই বি রয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, আর এখানে জাস্ট একটু সাজিয়ে লিখবো, মাইনাস এ আগে, মাইনাস বি পরে, মাইনাস সি তারপরে। এখন এখান থেকে মাইনাস সাইনটা কমন নিয়ে বাইরে বের করে দেবো। তাহলে মাইনাস সবার আগে দিয়ে দেবো, মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, আর এখানে থাকবে এ প্লাস বি প্লাস সি। বাস, আমাদের অঙ্ক কমপ্লিট। তাহলে অঙ্কগুলো একটু বড় বড়, কিন্তু তুমি এগুলো যদি একটু প্র্যাকটিস করো ভালো করে, তাহলে এগুলো কঠিন হবে না আশা করি। যারা মোটামুটি কমন নেওয়াটা ভালো বোঝো আর সূত্রগুলো যাদের মুখস্থ আছে, তাদের জন্য এটা খুব একটা কঠিন হবে না আশা করি। তো এই অঙ্ক এখানেই শেষ। এবার আমরা পরের প্রবলেমে যাব। ওকে, আমাদের পরের প্রবলেম হলো 6 নং প্রবলেম। তো দেখো আমরা আস্তে আস্তে কিন্তু একটু বড় প্রবলেমের দিকে যাচ্ছি। আচ্ছা, বড় প্রবলেম মানেই কিন্তু ব্যাপারটা কঠিন না, জাস্ট একটু সাইজে বড় হবে, কিন্তু ঘটনা বা চিন্তাগুলো সব আগের মতোই থাকবে। তো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না, একটু ধৈর্য ধরে দেখো এবং নিজে একটু প্র্যাকটিস করার চেষ্টা করো। তুমি যখন নিজে প্র্যাকটিস করবে তখন দেখবে অঙ্কগুলো তোমার কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে। তো চলো আমরা অঙ্কের ভিতরে চলে যাই। এখানে এই প্রবলেমটা একটু ব্যতিক্রম ধর্মী। এখানে আসলে এই যে a - b হোল কিউব আছে, তো এই কিউবের সূত্রটা আমরা একটু ভেঙে নেব প্রথমে সব জায়গাতে, কেমন? তো কিউবের সূত্রটা ভেঙে নিলে আমাদের অঙ্কটা একটু সহজ হয়ে যাবে। তো দেখো এখানে আমরা সূত্র ভাঙবো, তাহলে এখানে a রেখে দেবো। এখন a - b, এটা হলো a - b হোল কিউবের সূত্র পড়ে। তো a - b হোল কিউবের সূত্র ভেঙে দেবো। এখানে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস এখানে আসবে b কিউব। ওকে, তারপরে এখানে আসবে প্লাস এই বি থাকবে, এখানে দেখো সি মাইনাস এ, তারপর কিউব আছে, এটাকেও একই সূত্রে ফেলবো, এ কিউব মানে সি কিউব, তারপর মাইনাস 3a স্কয়ার বি, তার মানে 3c স্কয়ার এ প্লাস একইভাবে 3c a স্কয়ার, তারপরে মাইনাস এ কিউব, এটা থাকবে। আর এখানে প্লাস, এই যে প্লাস দিয়ে দিলাম, এখানে c ইনটু a মাইনাস b হোল কিউব, তাহলে এখানে আমরা c রেখে দেবো আর a মাইনাস b হোল কিউবের সূত্র ভাঙবো, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব রেখে দিলাম। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে ছোট্ট একটা কাজ, গুণ করা। এই গুণটা করতে পারলেই তোমাদের অঙ্কটা একেবারে হাতের নাগালে চলে আসবে, কেমন? এবার দেখো এখানে আমরা গুণ করব, এ দিয়ে এখানে ভিতরে বি কিউবকে গুণ করব। ওকে, এখানে জাস্ট এ দিয়ে ভিতরে গুণ করার মানে কি, সব জায়গায় একটা করে এ বাড়িয়ে দেওয়া। এখানে একটা এ বেড়ে যাবে, এখানে একটা এ বাড়বে, এখানে একটা এ বাড়বে, এখানে একটা এ বাড়বে, জাস্ট সব জায়গায় একটা করে এ বাড়িয়ে দেওয়া, গুণ করা হয়ে যাবে, শেষ, সিম্পল গুণ। তাহলে এখানে এ বি কিউব, এ দিয়ে ভিতরে গুণ করলে, এখানে এ দিয়ে ভিতরে গুণ করলে এখানে আসবে মাইনাস 3ab স্কয়ার সি, আমরা একটু সাজিয়ে লিখবো এ বি স্কয়ার সি। তারপর এখানে এ দিয়ে গুণ করলে আসবে প্লাস 3ab সি স্কয়ার মাইনাস, এখানে যদি আমি এ দিয়ে গুণ করি তাহলে আসবে এ সি কিউব। ওকে, এবার এখানে ভিতরে আমরা একটু বি দিয়ে গুণ করি, তাহলে বি দিয়ে গুণ করলে এখানে কি আসবে, বি সি কিউব, তারপরে আসবে মাইনাস 3ab সি স্কয়ার, তারপর এখানে আসবে প্লাস 3, এখানে আসবে এ স্কয়ার বি সি, এ স্কয়ার বি সি, আর এখানে আসবে মাইনাস এ কিউব বি। ওকে, তো এখানে আমাদের গুণ করা কমপ্লিট হয়ে গেল। তো এখন এখানে আমরা গুণ করবো, তাহলে এখানে কি হবে, প্লাস সি দিয়ে গুণ করলে হবে সি এ কিউব মাইনাস 3a স্কয়ার বিসি প্লাস 3ab স্কয়ার সি মাইনাস এখানে আসবে বি কিউব সি। তাহলে আমাদের গুণের কাজ শেষ। এখন এখানে দেখো অঙ্কটা ছোট হয়ে যাবে, কিভাবে হবে, এখানে আছে মাইনাস 3abc ab স্কয়ার সি, এরকম দেখো তো ab স্কয়ার সি আর কোথাও আছে কিনা, এই যে একটা আছে, এটা হলো প্লাস 3ab স্কয়ার সি, এই যে এটা আর এটা কাটা যায়। আচ্ছা, এরপর দেখো এখানে প্লাস 3ab সি স্কয়ার, সি এর উপর স্কয়ার, এখানে মাইনাস 3ab সি এর উপর স্কয়ার, এই দেখো এই যে এখানে মাইনাস 3ab সি এর উপর স্কয়ার, এটা কাটে। এরপরে এখানে আছে মাইনাস 3a স্কয়ার বিসি, এরকম আরেকটা লাগবে প্লাস 3a স্কয়ার বিসি, দেখো এই যে এটা আর এটা কাটা যায়, তাহলে এগুলো কাটা গেল। কাটা যাওয়ার পর এখন এখানে থাকে কি, থাকে যেটা সেটা আমরা নামিয়ে দেবো। এখানে থাকে এ বি কিউব, এই যে এটা থাকে, তারপরে থাকে এটা থাকে না, এটা থাকে না, এটা থাকে,
মাইনাস এ সি কিউব, তারপরে এখানে প্লাস থাকে বি সি কিউব, এখানে লিখবো প্লাস বি সি কিউব, তারপরে এখানে থাকে মাইনাস এ কিউব বি, মাইনাস এ কিউব বি, তারপরে এখানে থাকে প্লাস সি এ কিউব, প্লাস সি এ কিউব, আর এখানে থাকে মাইনাস বি কিউব সি। তো কয়টা হলো একটু গুনে দেখি আমরা, 1 2 3 4 5 6, হ্যাঁ 6টা। তার মানে দুইটা করে জোড়া মিলানো যাবে, কেমন দুইটা করে আমরা সাজাবো। তো আমাদের টার্গেট কি মনে আছে তো, আমাদের প্রথম টার্গেট হলো a মাইনাস বি, তাহলে আমরা প্রথম টার্গেট a মাইনাস বি বানানোর চেষ্টা করব। তাহলে a মাইনাস বি বানানোর জন্য আমরা কি করব, আমরা a এর বেশি পাওয়ারটা খুঁজবো। তাহলে এখানে আছে মাইনাস এ কিউব, আর আর কি কোথাও এ কিউব আছে দেখি একটু, এখানে এ কিউব আছে, আবার এখানেও এ কিউব আছে, তো এটাকে আমরা আগে রাখবো প্লাসেরটাকে, কেমন। তাহলে সি এ কিউব আগে রাখলাম, আর এটা যেহেতু ক্লাসের আমরা একটু মার্ক করে রাখবো, এটা নিয়ে ফেলেছি অলরেডি। তো এটার পাশে কাকে এনে সাজানো হবে, মাইনাসের একটা, তো মাইনাসের এটা আছে, এটা আছে, এটা আছে, তিনটা যে কোনো একটা এনে সাজানো হবে। তাহলে একটু চেক করি, সি এ কিউব মাইনাস এটা এনে চেক করি একটু, এ সি কিউব, তাহলে এখানে কমন গেলে আমার এ মাইনাস বি থাকবে না, এখান থেকে কমন যাবে সি এ, থাকে এখানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, চলবে না, এটা হবে না। তো এটা আনলে হচ্ছে না যেহেতু, তাহলে আমরা এটাকে একটু এনে দেখি, মাইনাস এ কিউব বি, তাহলে এখান থেকে কমন যাবে কি, এ কিউব কমন গেলে সি মাইনাস বি, এটাও চলবে না, আমাদের টার্গেট হলো এ মাইনাস বি, তাহলে এটা আনলে হবে, ডেফিনেটলি হবে। তাহলে মাইনাস বি কিউব সি এখানে আমরা নামিয়ে দেবো। এবার এটা, এই যে এটা আর এটা অলরেডি হয়ে গেছে, আমরা এখানে এই দুটাকে নিয়ে নিয়েছি। এখন এদের ভিতর থেকে আবার খুঁজবো কোথায় বেশি পাওয়ার যুক্ত এ আছে। তাহলে এখানে দেখো এ আছে, এর পাওয়ার বেশি, তাহলে এখানে কি করবো, মাইনাস এ কিউব এটা লিখে দেবো, আর এর পাশে এটা নিয়ে নিয়েছি, একটু মার্ক করে রাখি। তো এর পাশে যেহেতু এটা মাইনাসের, এই প্লাসের দুইটার যে কোনো একটা আসবে, তো আমরা একটু চেক করে দেখি, মাইনাস এ কিউব বি, এটার পাশে এই যে এটার পাশে আমরা কাকে আনবো, প্লাসের, এটা এনে দেখি একটু, প্লাস এ বি কিউব, তাহলে এখান থেকে কমন যাবে কি, এখান থেকে কমন যাবে মাইনাস এ বি, থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বাস এখান থেকে আমরা এ মাইনাস বি পাবো, কেমন। তাহলে এখানে আমরা প্লাস এ বি কিউব এটা আমরা লিখে দেবো, প্লাস এ বি কিউব, তাহলে এটাও নিয়ে নিলাম, আমরা মার্ক করে রাখলাম। এখন বাকি আছে এটা আর এটা, তো এখানে এই দুটার মধ্যে কি আগে যাবে, সিম্পল ব্যাপার, যেখানে এ আছে, যেহেতু আমি এ মাইনাস বি বানাবো, তাহলে এ আছে যেখানে ওটা আগে যাবে, তাহলে এই মাইনাস এ সি কিউব নামিয়ে দেবো, আর এখানে প্লাস বি সি কিউব আছে, এটা রয়ে যাবে, বাস শেষ, বিসি কিউব। এখন আমাদের কাজ কি, তাহলে এটাও নেওয়া হয়ে গেল, এটাও নেওয়া হয়ে গেল, আমাদের 6টা টার্ম সব ক্লিয়ার। এখন আমরা এখান থেকে কমন নেবো, তাহলে এখান থেকে কমন যায় কি, এখান থেকে কমন যাবে হলো সি, তাহলে থাকে এ কিউব মাইনাস বি কিউব, আর এখান থেকে মাইনাস এ বি কমন যাবে, থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এই দুটা থেকে কিন্তু আমি সি কমন নিয়েছি, আর এই দুইটা থেকে কিন্তু আমি এ বি কমন নিয়েছি, ওকে এই দুইটা। আর এখান থেকে কমন যায় কি, একটু ভাবো তো, এখান থেকে কমন যাবে শুধুমাত্র সি কিউব, তাহলে থাকবে এ মাইনাস বি। ওকে, তো আমাদের পরবর্তী কাজ কি, এখানে সি থাকবে, এখানে এ কিউব মাইনাস বি কিউব সূত্র ভাঙবো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা। আর এখানে আমরা সূত্র ভেঙে দেবো, মাইনাস এ বি থাকবে, আর এখানে সূত্র ভাঙবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানেও এ মাইনাস বি চলে আসলো, আর এখানে মাইনাস সি কিউব ইন্টু এ মাইনাস বি, এটা থেকে যাবে। তাহলে এখন দেখো তো, এই তিনটা অংশ, এখান থেকে এই পর্যন্ত একটা অংশ, এখান থেকে মাইনাসের পরে এখান থেকে এই পর্যন্ত আরেকটা অংশ, আর এখানে মাইনাসের পরে এই থেকে আর এই পর্যন্ত আরেকটা অংশ, মোট এই তিন অংশের ভিতরে কমন যায় কি, ম্যাচ করে কি, দেখো তো, ম্যাচ করে এ মাইনাস বি, এ মাইনাস সরি এ মাইনাস বি, এ মাইনাস বি, তিনটা জিনিস ম্যাচ করে, তাহলে আমরা এ মাইনাস বি কে কমন নিয়ে বাইরে নিয়ে আসি। তাহলে এ মাইনাস বি কমন নিয়ে বাইরে আনলাম, থাকে কি, থাকে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নামাবো, থাকে এখানে সি ইন্টু এই জিনিসটা থাকবে, এ মাইনাস বি ভিতরে চলে গেছে, তাহলে সি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মাইনাস এখানে থাকবে এ বি ইন্টু এ প্লাস বি, কারণ এ মাইনাস বি চলে গেছে ভিতরে, এই যে এ মাইনাস বি এখানে চলে এসেছে, আর এখানে এ মাইনাস বি এখানে চলে গেছে, তাহলে থাকবে মাইনাস সি কিউব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো আমি একটু উপর থেকে মুছে দিচ্ছি। ওকে, তো এখন দেখো, সমান এখানে এ মাইনাস বি থাকবে, আর এখানে আমরা ভেতরে একটু কাজ করে নেব, এখানে ভেতরে সি দিয়ে এখানে গুণ করে দেবো, সি দিয়ে গুণ করে দেবো, সি এ স্কোয়ার প্লাস সি, সি দিয়ে এখানে গুণ করলে আসবে বি, সি দিয়ে এখানে গুণ করলে আসবে বি স্কোয়ার সি, এরকম। তো এখানে আসবে সি এ স্কোয়ার, তারপরে প্লাস আসবে এ বি সি, আর এখানে আসবে প্লাস বি স্কোয়ার সি, আর এরপরে মাইনাস এ বি দিয়ে এখানে গুণ করো, তাহলে আসবে মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার, আর আসবে এখানে মাইনাস সি কিউব, আমাদের গুণের কাজ শেষ। তাহলে এবার আমাদের টার্গেট কি থাকবে বলতো, এবার আমাদের টার্গেট থাকবে বি মাইনাস সি, ওকে। তাহলে আমাদের টার্গেট হলো এবার বি মাইনাস সি, তাহলে আমরা বি মাইনাস সি বানাতে হলে বি এর বেশি পাওয়ার গুলো খুঁজে খুঁজে আগে আগে রাখবো। তাহলে বি এর বেশি পাওয়ার কোথায় আছে এটা খুঁজবো আমরা, এ মাইনাস বি নামক
এখানে নেমে যায়। আর এখানে বি এর বেশি পাওয়ার আছে কোথায় সেটা আমরা একটু খুঁজি। বি এর বেশি পাওয়ার আছে এখানে, বি এর পাওয়ার 1, এখানে 2, এখানে 2, এই দুইটার ভিতরে বেশি পাওয়ার আছে। এই যে এখানে এবি স্কয়ার আর এখানে বি স্কয়ার সি, তো আমি এটা মাইনাস যেহেতু, তাহলে আমি প্লাস একটাকে আগে রাখবো। তাহলে বি স্কয়ার সি এটাকে আগে রাখলাম। আর যেহেতু এটা প্লাস পদ, তাহলে এর পাশে অবশ্যই মাইনাসের একটা লাগবে। তাহলে মাইনাসের আছে এটা এটা এটা। তো ওই দুইটার ভিতরে তিনটার ভিতরে আমরা কাকে এনে সাজাতে পারি একটু চিন্তা করি তো। বি স্কয়ার সি, এটার পাশে আমরা যদি প্রথমটা নিয়ে আসি মাইনাস এ স্কয়ার বি, যেটা এটা যদি নিয়ে আসি, তাহলে এখানে কমন যাবে কি? কমন গেলে কি আমাদের বি মাইনাস সি থাকবে? থাকে না, বি মাইনাস সি থাকে না। তাহলে কাকে আনা যায় একটু ভাবো তো। এখানে আছে মাইনাস সি কিউব, তাহলে আমি যদি মাইনাস সি কিউবকে কমন নিই এটা, তাহলে এখানে সি কিউব নিয়ে আসি আর কি এখানে। তাহলে মাইনাস, আচ্ছা এখান থেকে সি কমন নিলে থাকে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এই তো বি স্কয়ার মাইনাস সি স্কয়ার চলে এসেছে। এখান থেকে আমরা কি করতে পারবো? সূত্রে ফেলে বি মাইনাস সি বানিয়ে নিতে পারবো। তাহলে আমরা এই মাইনাস সি কিউব এর পাশে বসিয়ে দেবো। ওকে, এটাও নেওয়া শেষ। তাহলে আবারও আমরা খুঁজবো বি এর বেশি পাওয়ার আছে কোথায়। তাহলে এই দুটো সাজানো হয়ে গেছে। এখানে বি এর বেশি পাওয়ার আছে, এটাকে আমরা আগে রাখবো মাইনাস এ বি স্কয়ার, এটা নিয়ে নিলাম। এর পাশে অবশ্যই প্লাসের একটা লাগবে, এটা যেহেতু মাইনাস, তাহলে এর পাশে প্লাসের আমরা এটা নিলে সম্ভবত এখানে এবিসি থাকবে। তাহলে প্লাস এবিসি আমি নিয়ে নিলাম এখানে। তাহলে এখানে এ কমন যাবে, বি কমন যাবে, থাকবে বি মাইনাস সি। ওকে, তাহলে আমাদের এটাও হয়ে গেল। এখন বাকি আছে কয়টা? বাকি আছে এটা আর এটা। তো যেহেতু আমি বি মাইনাস সি বানাতে চাই, তাহলে বি যেটা আছে ওটা আগে লিখবো, মাইনাস এ স্কয়ার বি, আর এই প্লাস সি এ স্কয়ার এটাকে আমি একদম শেষে লিখে দেবো। বাস, আমাদের কাজ কমপ্লিট। এ মাইনাস বি ইনটু, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা সি কমন নিতে পারি, থাকে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। তারপর এখান থেকে আমরা মাইনাস এ বি কমন নিতে পারি, তাহলে থাকবে বি মাইনাস সি। এখান থেকে আমরা এ স্কয়ার কমন নিতে পারি, তাহলে থাকবে বি মাইনাস সি। ওকে, সমান। তাহলে এখান থেকে এখন আমরা কমন নিতে পারবো কি? এখন আমরা কমন নিতে পারবো না, কারণ এখানে বি মাইনাস সি আসেনি। তাহলে এখানে এ মাইনাস বি নামিয়ে দেবো। এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করবো, সেকেন্ড ব্র্যাকেট দেবো সি ইনটু বি প্লাস সি ইনটু বি মাইনাস সি, সূত্র ভেঙে দিলাম। আর এখানে মাইনাস এ বি ইনটু বি মাইনাস সি এটা নেমে যাবে। আর এখানে মাইনাস এ স্কয়ার ইনটু বি মাইনাস সি এটা রেখে দিলাম। ওকে, তো সমান এখানে আসবে এ মাইনাস বি কিন্তু এখানে দেখো এই যে এ একটা দুইটা তিনটা অংশ, এই তিনটা অংশের ভিতরে ম্যাচ হলো কি? বি মাইনাস সি। তাহলে বি মাইনাস সি কে কমন নিয়ে বাইরে বাইরে বের করে দেবো আমরা। তাহলে এখানে বি মাইনাস সি কমন নিয়ে বাইরে বের করে দিলাম। থাকবে কি? থাকবে এখানে বি মাইনাস সি বাইরে চলে গেছে, তাহলে এখানে থাকবে সি ইনটু বি প্লাস সি। আর এখানে বি মাইনাস সি চলে গেছে, থাকবে মাইনাস এ বি। এখানেও বি মাইনাস সি চলে গিয়েছে, তাহলে থাকবে মাইনাস এ স্কয়ার। বাস, কাজ শেষ। তাহলে এখানে এ মাইনাস বি নামবে, এখানে বি মাইনাস সি নামবে। এখানে আমরা ভিতরে একটু গুণ করে দিই, বি সি আর প্লাস হবে সি স্কয়ার, এই যে এটা দিয়ে এখানে গুণ, এটা দিয়ে এখানে গুণ। ওকে, এরপর মাইনাস এ বি আছে, মাইনাস এ স্কয়ার আছে, আমরা নামিয়ে দিলাম। এবার আমাদের টার্গেট থাকবে কি? এবার আমাদের টার্গেট থাকবে সি মাইনাস এ বানানো। অলরেডি দেখো এ মাইনাস বি, বি মাইনাস সি হয়ে গেছে, কেমন? এখন আমাদের টার্গেট থাকবে সি মাইনাস এ বানানো, সি মাইনাস এ এটা আমরা বানাবো, কেমন? তো এটা বানানোর জন্য আবার আমরা সি এর বেশি পাওয়ার গুলো খুঁজে জায়গা লাগবে। তাহলে সি এর বেশি পাওয়ার কোথায় আছে খুঁজি আমরা। এখানে এ মাইনাস বি থাকুক, বি মাইনাস সি থাকুক, এখানে সি সি এর বেশি পাওয়ার আছে এখানে। তাহলে এটাকে আমরা আগে লিখবো সি স্কয়ার, আর এটার পাশে কাকে এনে সাজালে সি মাইনাস এ আসবে, এই যে এটাকে। এটা যেহেতু প্লাস, মাইনাসের এটাকে আনলে হয়ে যাবে। তাহলে মাইনাস এ স্কয়ার, তাতে হবে কি? এখানে সি প্লাস এ ইনটু সি মাইনাস এ, সূত্রে ভাঙবে। সূত্রে ভাঙলেই আমরা এখান থেকে সি মাইনাস এ পাবো। তাহলে এটা নেওয়া শেষ, এটা নেওয়া শেষ। বাকি আছে এই দুটো, এই দুটোর ভিতরে সি মাইনাস এ বানাতে চাইলে, সি মাইনাস এ বানাতে চাইলে সি কে আগে রাখতে হবে। তাহলে এখানে আমরা সি যেটা আছে এটা আগে রাখবো, প্লাস বি সি আগে রাখবো, মাইনাস এ বি পরে রাখবো। বাস, তাহলে এখন এ মাইনাস বি এটা নামবে, এখানে বি মাইনাস সিও নামবে। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা সূত্রে ফেলে দেবো সি প্লাস এ ইনটু সি মাইনাস এ। আর এখানে থাকবে কি? প্লাস, এখানে থাকবে বি কমন যায়, থাকে সি মাইনাস এ। ওকে, তো এখন এখান থেকে আমরা কি করব? সমান, এখানে খেয়াল করো এ মাইনাস বি নামবে, আর এখানে বি মাইনাস সি নামবে, আর এখানে সি প্লাস এ, এখানে সরি এখানে সি মাইনাস এ, এখানেও সি মাইনাস এ। তাহলে এই দুই জায়গা থেকে আমরা সি মাইনাস এ কমন নিতে পারি। তাহলে সি মাইনাস এ কমন নিলে এখানে থাকবে কি? সি প্লাস এ, আর থাকবে বি। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সি প্লাস এ আর প্লাস বি, এইটাকে ব্র্যাকেট আটকালেও পারো, না আটকালেও পারো, সমস্যা নেই। তো আমি আটকে দিলাম। এখানে যদি ফার্স্ট ব্র্যাকেট ভিতরে না দাও, তাহলে এখানে বাইরে ফার্স্ট ব্র্যাকেট দিলেই হয়ে যাবে। ওকে, তো এখন সমান, এখানে কি আসবে? এ মাইনাস বি, আর এখানে বি মাইনাস সি, এখানে আসবে সি মাইনাস এ, সব রেডি।
এখন জাস্ট এখানে ভিতরে ফার্স্ট ব্র্যাকেটটা আমরা তুলে দেবো, তুলে দিলে এখানে হবে সি প্লাস এ প্লাস বি। জাস্ট এটাকে একটু পরের লাইনে আমরা সাজিয়ে লিখলেই হয়ে যাবে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, আর এখানে এটাকে আগে রাখবো প্লাস বি পরে, তারপরে সি। আমাদের অঙ্কের অ্যান্সার কমপ্লিট। তাহলে এই অঙ্কগুলো আসলে খুব বেশি কঠিন একটা অঙ্ক না, দেখেছো? আস্তে আস্তে তুমি যদি শেষ পর্যন্ত চলে আসতে পারো বা এর পরবর্তী প্রবলেম গুলো একটু ধৈর্য ধরে দেখো, তোমার কাছে আরো বেশি সহজ মনে হবে ইনশাল্লাহ। তো এখন আমরা করব পরবর্তী প্রবলেম। এখন আমরা করব 7 নং প্রবলেম। তো 7 নং প্রবলেম দেখো, এই প্রবলেমটা গত ক্লাসে যে ভিডিও ক্লাসটা আমি দিয়েছিলাম সেখানে একটু ভুল ছিল। এখানে আসলে বি এর উপর স্কয়ার হবে আর এখানে সি এর উপর স্কয়ার হবে, যেটা গত ক্লাসের ভিডিওতে দেওয়া ছিল না, ওখানে শুধু বি এবং সি দেওয়া ছিল। তো চলো তোমরা এটা দেখে করে নিলে হবে। তো এখানে দেখো আমাদের প্রথম কাজ কি, তোমরা লক্ষ্য করছো একটু আগে যেমন এখানে সূত্র ছিল আমরা সূত্র হয়ে গেছে, এখানে সূত্র আছে সূত্র ভাঙবো, এখানেও সূত্র আছে আমরা সূত্র ভাঙবো। তাহলে সূত্র ভাঙি, এখানে a স্কয়ার ইনটু এখানে আসবে b কিউব মাইনাস 3b স্কয়ার c প্লাস 3bc স্কয়ার প্লাস c কিউব, সরি এখানে আসবে মাইনাস c কিউব প্লাস এখানে b স্কয়ার থেকে যাবে, এখানে c কিউব মাইনাস 3c স্কয়ার a প্লাস 3 c a স্কয়ার মাইনাস a কিউব। তো অলরেডি দুই জায়গাতে সূত্র ভাঙা শেষ, আমরা এখানে সূত্র ভাঙবো এখন। তাহলে এখানে সূত্র ভাঙলে আসবে কি c স্কয়ার ইনটু a মাইনাস b তার হোল কিউব। ওকে, তো এখন এখানে কি করবে, a স্কয়ার দিয়ে ভিতরে গুণ করে দেবো। তাহলে a স্কয়ার দিয়ে ভিতরে যদি আমি গুণ করে দিই তাহলে কি আসবে, এখানে আসবে a স্কয়ার b কিউব মাইনাস এখানে আসবে 3a স্কয়ার b স্কয়ার c প্লাস এখানে আসবে 3a স্কয়ার b c স্কয়ার, এখানে গুণ করলে a স্কয়ার দিয়ে এখানে গুণ করলাম, a স্কয়ার দিয়ে এখানে গুণ করলাম, a স্কয়ার দিয়ে এখানে গুণ করেছি। এখন a স্কয়ার দিয়ে এখানে আমি গুণ করব, তাহলে এখানে আসবে মাইনাস a স্কয়ার c কিউব। ওকে, তো এমনি করে সাত জায়গায় গুণ করবা, এখানে b স্কয়ার দিয়ে ভেতরে গুণ করলে আসবে প্লাস b স্কয়ার c কিউব, তারপর এখানে b স্কয়ার দিয়ে এখানে গুণ করলে আসবে মাইনাস 3a b স্কয়ার c স্কয়ার, তারপর এখানে আসবে প্লাস 3 b স্কয়ার দিয়ে এখানে গুণ করলে আসবে 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, আর b স্কয়ার দিয়ে এখানে গুণ করলে আসবে মাইনাস b স্কয়ার a কিউব, তার মানে a কিউব b স্কয়ার লেখা যায়, a কিউব b স্কয়ার। ওকে, তো এখন আচ্ছা আমি এখানে একটু ভুল করেছি, এখানে আমি সূত্র ভাঙিনি, তাই এখানে একটু সূত্র ভেঙে দিতে হবে। এখানে তোমার c স্কয়ার থাকবে, এখানে a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার, এখানে আসবে সরি এখানে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস থাকবে আর এখানেও মাইনাস থাকবে। ওকে, এই সূত্রটা ভাঙতে আমি একটু ভুলে গিয়েছিলাম। ওকে, তো এখন আমরা এখানে গুণ করি, তাহলে এখানে কি আসবে, প্লাস c স্কয়ার দিয়ে গুণ করলে c স্কয়ার a কিউব মাইনাস 3a স্কয়ার b c স্কয়ার, তারপরে এখানে আসবে c স্কয়ার দিয়ে গুণ করলে প্লাস 3a b স্কয়ার c স্কয়ার, তারপরে এখানে c স্কয়ার দিয়ে গুণ করলে আসবে মাইনাস b কিউব c স্কয়ার। তো আমাদের গুণ করা শেষ, এখন একটু এর মতো কাটাকাটি করব। দেখো এখানে a স্কয়ার b স্কয়ার c আছে, এটা মাইনাস, আর কোথায় আছে দেখো তো a স্কয়ার b স্কয়ার c, এখানে এখানে কোথায় আমি গুণটা ভুল করে ফেলছি, এখানে b স্কয়ার দিয়ে গুণ করলে আসবে বি স্কয়ার এ স্কয়ার আর সি, তার মানে এ স্কয়ার বি স্কয়ার, এই সিটা এটা হবে না। তো এখানে দেখো এই যে মাইনাস 3 এ স্কয়ার বি স্কয়ার সি, এখানে দেখো প্লাস 3 এ স্কয়ার বি স্কয়ার সি, তাহলে এটা কাটা যাবে, এটা কাটা যাবে। ওকে, এরপর এখানে আর কাটবে কি, এখানে দেখো প্লাস 3 এ স্কয়ার বি সি স্কয়ার, তাহলে এখানে এ স্কয়ার বি সি স্কয়ার, এটা হচ্ছে মাইনাস, এই দেখো এটা কাটা যাবে। আর এখানে থাকবে প্লাস 3a বি স্কয়ার সি স্কয়ার, এই যে মাইনাস 3a বি স্কয়ার সি স্কয়ার, এই দুইটা কাটা। তাহলে এখন বাকি যা থাকে নামিয়ে দেবো আমরা। এখানে থাকে এ স্কয়ার বি কিউব, এখানে থাকে মাইনাস এ স্কয়ার সি কিউব, এরপর এখানে থাকে প্লাস বি স্কয়ার সি কিউব, এখানে থাকে মাইনাস এ কিউব বি স্কয়ার, এখানে থাকে প্লাস সি স্কয়ার এ কিউব, আর এখানে থাকে মাইনাস বি কিউব সি স্কয়ার। তো দেখো এখানে কয়টা পদ হলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তার মানে জোড়া জোড়া মিল আছে, চলবে। তো এখন দেখো আমাদের টার্গেট হলো a মাইনাস বি বানানো, তাহলে a মাইনাস বি বানাতে আমরা বেশি পাওয়ারের a খুঁজবো। এখানে এর পাওয়ার 2, এখানে এর পাওয়ার 2, এখানে এর পাওয়ার 3, এখানে এর পাওয়ার 3, তাহলে তিন জায়গাতে এই দুই জায়গাতে এর পাওয়ার বেশি আছে, তার ভিতরে প্লাস একটাকে আগে রাখবো, তাহলে সি স্কয়ার এ কিউব, আর এর পাশে মাইনাসের একটা আনতে হবে যাতে করে a মাইনাস বি আসে। তাহলে মাইনাসের কাকে আনা যায় ভাবা যাক,
যদি আমি এটাকে আনি তাহলে হবে, একটু চেক করি আমরা। এটাকে আনলে হবে না, হবে না। তাহলে এটাকে আনলে হচ্ছে না যেহেতু, তাহলে এটাকে আনলে হবে। এটাকে আনলে আমাদের কমন যাবে কি সি, না হবে না। এটাকে আনলো, এটাকে আনলে হবে। দেখো এখানে সি স্কোয়ার আছে, এখানে সি স্কোয়ার আছে, তাহলে সি স্কোয়ার কমন নিলে আমরা পাবো এ কিউব মাইনাস বি কিউব, তাহলে মাইনাস বি কিউব সি স্কোয়ার। এখন তোমাদের কিন্তু এটা অভ্যাস হয়ে যাওয়ার কথা, এতক্ষণে দেখলেই বোঝা যাবে এখন। তারপরে আমরা কি করলাম, এটা নিলাম, আর নিলাম কোনটা, আর নিলাম আমরা এইটা। তাহলে এই দুইটা শেষ। এখন আবার বেশি পাওয়ারের এ কোথায় আছে সেটা বলতে, সরি ভুল বলেছি, এটা নিয়েছি। এখন আবার দেখো এখানে বেশি পাওয়ার আছে, তাহলে এটাকে আগে নেবো, মাইনাস এ কিউব বি স্কোয়ার। আর এর পাশে এমন কাউকে এনে সাজাবো যাতে করে এ মাইনাস বি আসে, তাতে এই প্লাসটা নিলে হয়ে যাবে এটা। ওকে, তাহলে প্লাস এ স্কোয়ার বি কিউব, আর এটা নিলাম, আর আমরা এটা নিলাম, একটু মনে রাখবো। তাহলে বাকি যারা আছে এদের ভিতরে এ যেখানে আছে এটাকে আগে রাখতে হবে, মাইনাস এ স্কোয়ার সি কিউব, আর এখানে আছে প্লাস বি স্কোয়ার সি কিউব। ওকে, তাহলে এখন দেখো এখান থেকে সব জায়গা থেকে আমরা এ মাইনাস বি পাবো। তাহলে এখানে সি স্কোয়ার কমন যায়, থাকে এ কিউব মাইনাস বি কিউব, আর এখানে মাইনাস এ বি কমন যায়, সরি ভুল বলেছি, এ বি না, এখানে এ স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার কমন যায়, থাকে এ মাইনাস বি। আর এখানে কমন যায় হলো সি কিউব, তাহলে এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ক্লিয়ার? তো এখন এখানে কি থাকবে, সমান সি স্কোয়ার ইন্টু, এখানে সূত্র ভাঙবো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হলো সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এতটুকু। ওকে, তারপরে এখানে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এটা রেখে দেবো, আর এ মাইনাস বি এখানে থাকবে। আর এখানে দেখো এই যে মাইনাস সি কিউব ইন্টু এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে সূত্রে ভাঙলে আসবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমি একটু উপর দিয়ে মুছে ফেলি, সমান এখানে কি আসবে, এখানে সব জায়গাতে দেখো এখানে মোট তিনটা অংশ, এখান থেকে এই পর্যন্ত একটা অংশ, এখান থেকে এই পর্যন্ত একটা অংশ, এখান থেকে এই পর্যন্ত আরেকটা অংশ। এই তিন অংশের ভিতরে কমন যায় কি দেখো তো, ম্যাচ করে কি এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি কে কমন নিয়ে বের করে দিই, তাহলে আমরা এখানে সমান লিখবো, এ মাইনাস বি কমন নিয়ে বের করে দেবো। তাহলে থাকবে কি, থাকবে হলো এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সি স্কোয়ার ইন্টু, এখানে থাকবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এমনটা থাকবে। আর এখানে থাকবে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। আর এখানে থাকবে মাইনাস সি কিউব, আর থাকবে ইনটু এ প্লাস বি, তাহলে এখানে থাকবে এ প্লাস বি। ওকে, এতক্ষণ কিন্তু বোঝা যাওয়ার কথা যে কি থাকে না থাকে এগুলো কিভাবে হিসাব করে নামাই। তাহলে এখানে এ মাইনাস বি আমরা নামিয়ে দেবো, তাহলে এখানে এখানে আবার ভিতরে সেই গুণটা করে দেবো, সি স্কোয়ার দিয়ে এখানে গুণ করে দেবো, তাহলে আসবে সি স্কোয়ার এ স্কোয়ার, তারপরে প্লাস এ বি সি স্কোয়ার, প্লাস এখানে আসবে বি স্কোয়ার সি স্কোয়ার, এটাকে ব্র্যাকেট দিয়ে আটকানো হয়নি, এখানে ব্র্যাকেট হবে। ওকে, আর এখানে থাকে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এটা নামিয়ে দেবো। আর এখানে থাকবে মাইনাস সি কিউব ইন্টু এ মাইনাস বি সি কিউব, গুণ করে দিলাম। ওকে, তো এই সি কিউবটা এখানে গুণ করে দিলাম। ক্লিয়ার? তাহলে এখন দেখো, এখন এখানে এ মাইনাস বি থাকবে, এখান থেকে এবার আমাদের টার্গেট হলো বি মাইনাস সি বানানো, বি মাইনাস সি। তাহলে আমরা বি মাইনাস সি বানাতে আবারও বি এর বেশি পাওয়ার গুলো আগে আগে খুঁজবো। তাহলে বি এর বেশি পাওয়ার আছে কোথায় খুঁজি, এখানে বি এর পাওয়ার এক, এখানে বি এর পাওয়ার দুই, এখানে বি এর পাওয়ার দুই, এর চেয়ে বেশি আর নাই। তাহলে আমরা এই প্লাজেরটাকে আগে রাখার চেষ্টা করি, এখানেই বেশি এখানে বেশি, তাই না, স্কোয়ার স্কোয়ার। তাহলে আমরা প্লাজেরটাকে রাখি বি স্কোয়ার সি স্কোয়ার। এর পাশে কাকে এনে সাজালে এখান থেকে বি মাইনাস সি পাওয়া যেতে পারে। তো এখান থেকে কাকে এনে সাজানো যায় একটু চিন্তা করি আমরা। আমি যদি এখান থেকে, যেহেতু এটা প্লাসের তাহলে অবশ্যই মাইনাসের একটা আসবে, তো মাইনাসের কোনটা আনা যায়, এখান থেকে দেখো আমি যদি বিসি কিউবকে নিয়ে আসি, তাহলে এখানে মাইনাস বি সি কিউব, তাহলে এখান থেকে দেখো লক্ষ্য করো, এখান থেকে বি কমন যাবে আর সি স্কোয়ার কমন যাবে, তাহলে কমন যাবে, তাহলে বি সি স্কোয়ার কমন গেলে এখানে থাকবে বি মাইনাস এখানে থাকবে সি। ওকে, তাহলে এটা নিলাম, আর কোনটা নিলাম, আর আমরা এটা নিলাম, আমরা এটা নিয়ে নিয়েছি অলরেডি। তাহলে এখন আবার এখানে বি এর বেশি পাওয়ার আছে, আবার ওটাকে আমরা আগে নেবো, তাহলে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আগে নেবো। আর এর পাশে কাকে এনে সাজালে বি মাইনাস সি থাকবে, তাহলে কাকে এর সাধারণ যায়, যেহেতু এটা মাইনাসের অবশ্যই প্লাসের একটা আসবে, তো প্লাস আছে এটা আর এটা, এই দুইটার যে কোনো একটা আসবে। তো এখানে আমি যদি এইটা নিয়ে আসি এই প্লাসটা, তাহলে দেখো প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার, যদি এটা নিয়ে আসি তাহলে এখান থেকে এ স্কোয়ার কমন যাবে, থাকবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর সেখান থেকে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থেকে কিন্তু আমি বি মাইনাস সি বের করে নিতে পারবো। তাহলে আমার চলে গেল কোনটা, এটা চলে গেল আর এটা চলে গেল। এখন বাকি আছে কে, বাকি আছে এটা আর এটা, তাহলে এদের ভিতরে কাকে আগে রাখবো, যেহেতু বি মাইনাস সি বানাবা তো বি যেখানে আছে সেটা আগে রাখবো আমরা। তাহলে এখানে
এটাতে বি আছে, তাহলে এখানে প্লাস এ বি সি স্কোয়ার এটা আগে রাখবো, আর এই মাইনাস যেটা আছে সি কিউবে এটাকে আমরা সবার শেষে লিখবো। বাস, তাহলে আমাদের এটা আর এটাও সাজানো হয়ে গেল। বাস, এখন তাহলে আমরা কি করব, এ মাইনাস বি রেখে দেবো, এখানে আমরা ভিতরে কমন নেব। তাহলে এখান থেকে কমন যায় কি, এখান থেকে কমন যাবে বি, আর এখানে কমন যাবে আর একটা সি স্কোয়ার। তাহলে এখানে থাকবে বি মাইনাস সি। তারপরে এখান থেকে কমন যাবে কি, এখান থেকে কমন যাবে হলো এখানে আছে এ স্কয়ার, এখানে এ স্কয়ার, তাহলে আমরা মাইনাস এ স্কয়ার কমন নেব, থাকবে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। তারপরে এখান থেকে কমন যাবে কি, এখান থেকে এ কমন যাবে, সেই সাথে সি স্কয়ার কমন যাবে, তাহলে এখানে প্লাস এ সি স্কয়ার আমরা কমন নিয়ে নেব, তাহলে থাকবে এখানে বি মাইনাস সি। ওকে, তো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এ মাইনাস বি ইনটু, এখানে দেখো বি মাইনাস সি আছে, এখানে কিন্তু বি মাইনাস সি নাই, আমরা ওখানেও বি মাইনাস সি নিয়ে আসবো, তাহলে সেকেন্ড ব্র্যাকেট থাকবে বি সি স্কয়ার ইনটু বি মাইনাস সি, এখানে মাইনাস এ স্কয়ার ইনটু বি প্লাস সি ইনটু বি মাইনাস সি। সূত্র ভেঙে দিলাম, এখানে সূত্র ভাঙলাম। ওকে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, আর প্লাস এ সি স্কয়ার ইনটু বি মাইনাস সি এটা রেখে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখন কি হয়, এখানে এ মাইনাস বি থাকবে, এখানে খেয়াল করে দেখো, এখানে থাকবে হলো যে বি মাইনাস সি, বি মাইনাস সি, বি মাইনাস সি এটা কমন যাবে, তাহলে এখানে বি মাইনাস সি সব জায়গায় আগে কমন নিয়ে নিই, তারপর থাকবে কি দেখি আমরা, এখানে থাকবে বিসি স্কয়ার, যেহেতু বি মাইনাস সি কমন গেছে তাহলে বিসি স্কয়ার ভিতরে যাবে, মাইনাস এখানে যেহেতু বি মাইনাস সি চলে গিয়েছে তাহলে থাকবে মাইনাস এ স্কয়ার ইনটু বি প্লাস সি। ওকে, তারপরে আর কি থাকে দেখি, এখানে এখানে বি মাইনাস সি কমন চলে গেছে, তাহলে থাকে প্লাস এ সি স্কয়ার। ওকে, তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। তো সমান এখানে এ মাইনাস বি, বি মাইনাস সি, অলরেডি বি মাইনাস সি হয়ে গেছে, তো বি মাইনাস সি কমপ্লিট। এখানে থাকবে আমাদের কি, থাকবে হলো দিয়া, এখানে গুণ করে দিই একটু, এখানে বি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দিয়ে গুণ করলে আসবে মাইনাস এ স্কোয়ার বি, তারপরে এখানে আসবে মাইনাস এ স্কোয়ার সি, আর এখানে প্লাস এ সি স্কোয়ার। বাস, হয়ে গেছে। এখন দেখো আমাদের টার্গেট ছিল কি, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, অলরেডি দুইটা হয়ে গেছে, এবার আমাদের পরবর্তী টার্গেট হলো সি মাইনাস এ, এটা মিলাবো। তাহলে সি মাইনাস এ মেলানোর জন্য যেখানে যেখানে সি আছে এবং বেশি পাওয়ার যেখানে আছে সি এর, সেইটা আমরা আগে লিখবো। তাহলে সি এর বেশি পাওয়ার কোথায় আছে আমরা একটু খুঁজি, এখানে সি এর পাওয়ার 2, এখানেও সি এর পাওয়ার 2, যে কোনো একটা আগে রাখলেই চলবে। তো আমি কোনটা রাখবো, দুটোই তো প্লাস, যে কোনো একটা আগে রাখলেই চলবে। তো আমি এখানে যেটা আগে আছে এটা কি আগে লিখি, তাহলে অলরেডি এখানে সম্ভবত সাজানো আছে, না সাজানো নেই। এখানে দেখো বি সি স্কোয়ার এটা আগে রাখলাম, এর পাশে কাকে এনে সাজানো হবে, যেহেতু এটা প্লাসের তো মাইনাসের একটা আসবে, মাইনাসের এই দুইটার যে কোনো একটা আসবে, তো এটা আনলেই সম্ভবত হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার বি। তাহলে এখান থেকে বি কমন গেলে থাকবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে সেখান থেকে আমরা সি মাইনাস এ পাবো। আর মাইনাস এখানে আমরা সি এর বেশি পাওয়ার কোথায় আছে, এখানেও সি আছে, এখানেও সি আছে, তাহলে বেশি পাওয়ার যেটা ওটা আগে রাখবো, মনে থাকবে তো, যেখানে বেশি পাওয়ার সেটা আগে লিখবো, তা না হলে কিন্তু সি মাইনাস এ পাবা না কখনই। তাহলে এখানে বেশি পাওয়ার আছে যেটা সেটা আগে লিখলাম, আর মাইনাস এখানে আছে এ স্কোয়ার সি। ওকে, তো এখন আমরা কি করব, এখানে এ মাইনাস বি নামবে, এখানে বি মাইনাস সিও নামবে, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি করব, আমরা এখানে বি কমন নেব, থাকবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর মাইনাস এখান থেকে আমরা কমন নেব হলো, এখানে সি আছে, এখানে সি আছে, সি কমন যাবে, আর একটা এ কমন যাবে, থাকবে এখানে সি মাইনাস এ। ওকে, তাহলে এখন আমরা কি করব, উপর দিয়ে একটু মুছে নিই। এখানে হলো দেখো এ মাইনাস বি থেকে যাবে, বি মাইনাস সি থেকে যাবে, আর এখানে এখানে সি মাইনাস এখনো আসেনি, সূত্র ফেলে একটু নিয়ে আসবো, তাহলে এখানে থাকবে বি ইন্টু সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, আর এখানে মাইনাস সি এ এটা থাকবে, আর এই সি মাইনাস এ এটাও থাকবে। তো এখন দেখো এখানে এই একটা অংশ, এই একটা অংশ, দুই অংশের ভিতরে ম্যাচ করে কি, সি মাইনাস এ ম্যাচ করে, তাহলে এখান থেকে আমরা সি মাইনাস এ কমন নিয়ে নেবো, তাহলে এখানে এ মাইনাস বি, এখানে বি মাইনাস সি, এখানে আসবে সি মাইনাস এ, এই যে আমরা সি মাইনাস কমন নিয়ে বাইরে বের করে দিলাম। তাহলে এখন থাকবেটা কি, থাকবে ভিতরে দেখো এই বি ইন্টু বি প্লাস সি এটা ভিতরে চলে যাবে, বি ইন্টু বি প্লাস সি ভিতরে চলে যাবে, আর এখানে থাকবে মাইনাস সি এ। আচ্ছা, আমি এখানে দেখো লক্ষ্য করে, এখানে প্লাস এসে এই এই এসি স্কয়ার যখন আগে এনেছিলাম এখানে, তখন এটা আগে প্লাস থাকবে, আর এটা থাকবে আসলে মাইনাস, তো এখানে এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, আর এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, ঠিক আছে, আর এটা হবে এখানে প্লাস সি এ। ওকে, তাহলে সমান এখানে এ মাইনাস বি, এখানে বি মাইনাস সি নামবে, সি মাইনাস এ নামবে, আর এখানে দেখো ভিতরে আমরা গুণ করে দেবো, বি দিয়ে এখানে গুণ করলে আসবে কি, সরি এখানেও নামাতে আমি ভুল করেছি, এখানে থাকে হলো যে বি ইন্টু সি প্লাস এ, তাহলে এখানে থাকে সি প্লাস এ।
কি একটা মারাত্মক ভুল। যাই হোক, তাহলে এখন গুণ করে দিই। তাহলে এখানে বি সি আর প্লাস এ বি প্লাস সি এ। ওকে, তো আমাদের অঙ্ক কমপ্লিট। এখন জাস্ট একটু সাজিয়ে লেখা বাকি। তাহলে এ মাইনাস বি, এখানে থাকবে বি মাইনাস সি, এখানে থাকবে সি মাইনাস এ, আর এখানে এ বিটাকে আগে লিখবো প্লাস বি সি প্লাস সি এ। তাহলে আমাদের অঙ্ক এখানে কমপ্লিট। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকবে, আমরা পরবর্তী ক্লাসে বাকিগুলো করব। আল্লাহ হাফেজ।